মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতেরা, মুসা আলাইহিস সালামের জামানায় আমার আল্লাহ পাক তাওরাত কিতাব নাযিল করেছিলেন। ওই তাওরাত কিতাবে আমার রাসূলুল্লাহর নাম ছিল, আমার হাবিবুল্লাহর নাম ছিল, আমার হাবিবুল্লাহর নাম ছিল, আহমদ সাল্লামের নাম ছিল। একজন তেলাওয়াত করছে, মুসা আলাইহিস সালামের খাস মানুষ তেলাওয়াত করতে করতে দেখে তাওরাত কিতাবে মুসা কালিমুল্লাহর নাম কম, মুহাম্মদ হাবিবুল্লাহর নাম বেশি আছে। হযরতে মুসা কালিমুল্লাহ হুজুরের নাম কম, মুহাম্মদ সাল্লামের নাম বেশি আছে। এই নবীর উম্মত উম্মতেরা সহ্য করতে পারলো না, সে আমার নবীর নামগুলোকে কেটে কেটে বাদ দিতে আরম্ভ করলো, নবীর নামগুলোকে কেটে কেটে বাদ দিতে আরম্ভ করলো। হুজুর পাক হাদিস পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন আমার আল্লাহ পাক ওই মুসা আলাইহিস সালামের জামানায় হাবিবুল্লাহর সঙ্গে বিয়াদবি করাতে ওই বান্দাকে গোসাপে পরিণত করে দিয়েছে, গোসাপে পরিণত করে দিয়েছে। এত দুটো একটা আমি নমুনা বলে দিচ্ছি। নবীর সাথে বিয়াদবি করেছে, ফেরাউন হয়ে গেছে, নবীর সাথে বিয়াদবি করেছে, নমরুদ হয়ে গেছে, নবীর সাথে বিয়াদবি করেছে, সাদ্দাত হয়ে গেছে, নবীর সাথে বিয়াদবি হয়েছে করেছে। খবর লাও আদ জাতির পরিণতি দেখে যাও, নবীর সাথে বিয়াদবি করে সামুদ জাতির পরিণতি দেখে যাও, নবীর সাথে বিয়াদবি করে তুব্বা জাতির পরিণতি দেখে যাও। যুগে 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 যারা নবীর সাথে বিয়াদবি করেছে আমার আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে, শেষ করে দিয়েছে। এ মুসলমানের ছেলেরা, ওনারা নবী ছিলেন, আমার আল্লাহ পাক আমার নবীকে নবীদের নবী করেছে। ওনারা রাসূল ছিলেন, আমার নবীকে রাসূলের রাসূল করেছে। ওনারা পয়গম্বর ছিলেন, আমার নবীকে পয়গম্বরের পয়গম্বর করেছে। আমার আল্লাহ ইমামুল আম্বিয়া করেছে, রাহমাতুল লিল আলামিন করেছে, তাহা করে দিয়েছে, ইয়াসিন করে দিয়েছে, মুদাসসির করে দিয়েছে, মুজাম্মিল করে দিয়েছে। আমার নবীকে আমার আল্লাহ সব নবীকে আলাদা আলাদা মুজিজা দিয়েছে। কাউকে আমার আল্লাহ পাক আমার আল্লাহ কাউকে কালিমুল্লাহ বলে ডেকেছে, কাউকে রুহুল্লাহ বলে ডেকেছে, খলিফাতুল্লাহ বলে ডেকেছে, নবিউল্লাহ বলে ডেকেছে, শফিউল্লাহ বলে ডেকেছে, জাবিউল্লাহ বলে ডেকেছে, জামালুল্লাহ বলে ডেকেছে। এ নবীর উম্মত উম্মতেরা, যখন আমিনার লালের পালা এলো আমার আল্লাহ পাক আমার হাবিবকে আমার রাসূলুল্লাহকে হাবিবুল্লাহ বলে ডেকেছে। মুসলমান যদি সেই নবীর জামানায় তাদের সাথে বিয়াদবি করে যদি কুত্তা হয়ে যায়, শূকর হয়ে যায়, গোসাপ হয়ে যায়, বাঁদর হয়ে যায়, তুমি কি মনে করেছো নবীর সাথে বিয়াদবি করে তুমি মুসলমান হয়ে বসে আছো? তুমি তো কাফের হয়ে গেছো। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতেরা, খবর নিয়ে দেখে যাও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা কত ভালোবাসতেন, কত মহব্বত করতেন। হুজুরের চাচা যান আব্বাস হুজুরকে জিজ্ঞাসা করা হলো, হুজুরের চাচা যান হযরতে আব্বাস হুজুরকে জিজ্ঞাসা করা হলো, এ আব্বাস হুজুরের চাচা যান, এ আব্বাস হুজুরের চাচা যান, বলেন বলেন আপনি বড় না নবী বড়? বয়সে কে বড়? আপনার বয়স বেশি না নবীর বয়স বেশি? আপনি বয়সে বড় না নবী বয়সে বড়? যখনই জিজ্ঞাসা করা হয় নিজের চাচা যান হুজুরের আব্বা আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, হুজুরের চাচা যান আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, নিজের চাচা যান নিজের ভাতিজার ব্যাপারে জিজ্ঞাসা করা হচ্ছে। কাকে? চাচা জানকে জিজ্ঞাসা করা হচ্ছে, ও আমার চাচা যান বলেন বলেন আপনি বড় না নবী বড়? বলে কি কথা বলছো, কি কথা শোনাচ্ছ, কি কথা বলছো? বড় তো রাসূলুল্লাহ, ওয়ানা উলিদতু ক্বাবলাহু, বড় রাসূলুল্লাহ, আমার পয়দা আগে হয়ে গেছে। কি বলছো? বড় বড় রাসূলুল্লাহ, আমার পয়দা আগে হয়ে গেছে। আমার আল্লাহ পাক যা কিছু দিয়েছেন সব নিয়ামত। ছেলেদের লেগে বাপ মা নিয়ামত নয়? আপনাদের যে শরীরগুলো সুস্থ হয়ে আছে, অসুস্থ নয়, সুস্থতা, শরীরের সুস্থতা কি নিয়ামত না? সব কিছু আল্লাহর নিয়ামত। যে কোনো জিনিসের একটা সেরা জিনিস আছে, যে কোনো জিনিসের একটা সরদার আছে। যেমন নবীদের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফেরেশতাদের সরদার হযরত জিবরাইল আলাইহিস সালাম। কথা বুঝতে পারছেন? যেমন আমের মধ্যে একটা সেরা আম আছে, লিচুর মধ্যে একটা সেরা লিচু আছে, প্রতিটা জিনিসের মধ্যে, মাটির মধ্যে একটা সেরা মাটি আছে, ফলের মধ্যে একটা সেরা ফল আছে, আছে না নেই? ফুলের মধ্যে একটা সেরা ফুল আছে। ওরকম আল্লাহর নিয়ামতের মধ্যে একটা সেরা নিয়ামত আছে। সব আল্লাহ নিয়ামত, সব আল্লাহ নিয়ামত। এই যে মসজিদে মসজিদে এসি লাগানো আছে না এখন, ওটা কি আল্লাহর নিয়ামত না? কত কষ্ট, এসিতে আল্লাহ পাকের হুকুম, পানি হাওয়া বেরোচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে, নিয়ামত।
নিয়ামত সমূহের মধ্যে একটা সেরা নিয়ামত আছে, ওই সেরা নিয়ামত অন্য কিছু নয়, ওই সেরা নিয়ামতের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেরা নিয়ামত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ জমিন সবাই পেয়েছে, আসমান সবাই পেয়েছে, হাওয়া সবার জন্য চলেছে, পানি সবার জন্য নাজিল হয়েছে, আল্লাহ নবী সবার জন্য পাঠিয়েছেন। সবাই জমিন পেয়েছে, সবাই আসমান পেয়েছে, আমরাও জমিন পেয়েছি, আমরাও আসমান পেয়েছি, তারাও পানি পেয়েছে, আমরাও পানি পেয়েছি, তাদেরও শরীর সুস্থ, আমাদেরও শরীর সুস্থ, তারাও বাপ মা পেয়েছে, আমরাও বাপ মা পেয়েছি, তারাও খাবার পেয়েছে, আমরাও খাবার পেয়েছি, তারাও আরাম পেয়েছে, আমরাও আরাম পেয়েছি। কিন্তু তারা হাবিবুল্লাহ পাইনি, আমরা হাবিবুল্লাহ পেয়ে গেছি। তাই আল্লাহ তার নিয়ামতের সেরা নিয়ামত আমাদের ঘরে আল্লাহ দান করে দিয়েছে। একবার জোরে বলেন। শুধু নিয়ামত দান করেছে তা নয়, যে নিয়ামতটা সেরা বাতর সেই নিয়ামতকে আল্লাহ ইমানের রূপ বানিয়ে দিয়েছে। একবার জোরে বলেন। যারা সেই নিয়ামতকে মনের মধ্যে আঁকড়ে ধরে রাখবে তাদের ঈমান থাকবে, যারা আঁকড়ে ধরে রাখবে না তাদের ঈমান থাকবে না। সে নামাজ পড়ুক, রোজা রাখা, খরচ করুক, যাকাত দিক, যাই করুক, যদি সেরা নিয়ামতের কদর না হয় তার ঈমান নাই, তার ঈমান নাই। আমাদের নামাজ নিয়ামত বারহাক, রোজা নিয়ামত বারহাক, হজ নিয়ামত বারহাক, আমল ইবাদত তাকওয়া তাহারাত নিয়ামত বারহাক। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে আল্লাহ যে নিয়ামতকে সেরা নিয়ামত করেছে, সকলের আগে সেই নিয়ামতের ধ্যান করা, সেই নিয়ামতের কদর করা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু আমরা নিয়ামত তা নয়, শুধু আমরা নিয়ামত পেয়েছি তা নয়, সব জমানাতেই আল্লাহ সেরা নিয়ামত নবীদের ঘরেই করেছিলেন। মুসা আলাইহিস সালামের জামানায় মুসা আলাইহিস সালামকে সেরা নিয়ামত, ঈসা আলাইহিস সালামের জামানায় তিনাকে সেরা নিয়ামত, ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় তিনাকে সেরা নিয়ামত। প্রতিটা জামানাতে সেই নবীকে, সেই রাসূলকে উম্মতের জন্য, মানুষের জন্য সেরা নিয়ামত করেছিল। আমাদের জন্য আল্লাহর নিয়ামত সমূহের মধ্যে সেরা নিয়ামত আল্লাহ আমাদের ঘরে দান করে দিয়েছে। জোরে বলেন। যুগে যুগে কুরআন খুলে দেখেন, ইতিহাস খুলে দেখেন, যুগে যুগে যারা যারা নবীদের আদব করেছে আল্লাহ তাদের ঘরে মার্তাবাওয়ালা করে দিয়েছে, আর যারাই নবীদের সাথে বেয়াদবি করেছে তাদের ঘরে আল্লাহ মারদুদ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, শেষ করে দিয়েছে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, উদাহরণের বড় উদাহরণ খবর নিয়ে দেখিয়ে যান। আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে ঘটনা বলেছে। আমার আল্লাহ আদম সাফিউল্লাহকে তৈরি করলেন, আদম সাফিউল্লাহকে তৈরি করে হুকুম দিয়ে দিলেন, ফাসাজাদু লি আদম, আদমকে সিজদা করো, ফাসাজাদু লি আদম, আদমকে সিজদা করো। যখন আমার আল্লাহ হুকুম দিয়ে দিলেন আদম সাফিউল্লাহকে সিজদা করো, সবাই সিজদা করলো ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করলো না, ইবলিস সিজদা করলো না। আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন, ইবলিস তুই কেন সিজদা করলি না? ইবলিস বলতে আরম্ভ করে দিল, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন থেকে তৈরি করেছেন, তাকে মাটি থেকে তৈরি করেছেন। সে বিবেক বিবেচনা দিয়ে, ইলম দিয়ে বিচার করতে গেল, এক কথায় নবীর আদব করলো না, নবীর আদব করলো না। আমার আল্লাহ শয়তানকে মারদুদ করে দিল, আর ফেরেশতারা নবীর আদব করলো, ফেরেশতাদের করে আমার আল্লাহ মাকবুল বানিয়ে দিল। কথা ঠিক না ভুল বলেন? শয়তান সেজদা করলো না, আর ফেরেশতারা সেজদা করলো। যদি কেউ বলে যে শয়তান আল্লাহর হুকুম অমান্য করেছে, যদি কেউ বলে বারহাক অমান্য করেছে, কিন্তু একবার, কবার? একবার। শয়তান কিতাবের মধ্যে এসেছে 6 কোটি বছর ধরে ইবাদত করেছে। কত বছর? 6 কোটি বছর ধরে আল্লাহর হুকুম একটাও অমান্য করেনি। হুজুর পাক বলেছেন একটা তিল বরাবর জায়গা ফাঁকা নেই যেখানে শয়তান সেজদা করে না। 6 কোটি বছর ধরে ইবাদত করেছে, 6 কোটি বছর ধরে আল্লাহর হুকুম অমান্য করেছে। এই 6 কোটি বছরে একবারও হুকুম অমান্য করেনি, একবার হুকুম অমান্য করেছে। কারণ সামনে নবী ছিল। কে ছিল? নবী ছিল। সে নবীর আদব করেনি।
কবার? একবার। 6 কোটি বছর ধরে সেজদা করেছে। যদি এখানে 6 সেকেন্ড সেজদা করে নিত, শয়তান মুকাররব হয়ে যেত, শয়তান কুরবিয়াত হাসিল করত, মকবুল হয়ে যেত। তাহলে কি বোঝা গেল? 6 কোটি বছরের ইবাদত আল্লাহ 1 সেকেন্ডে নষ্ট করেছে। কারণ শয়তান নবীর আদব করে না। কি করে না? 6 কোটি বছরে কত হাজার কোটি বার সেজদা দিয়েছে, হিসাব আছে? বলেন, এর হিসাব আছে? এর হিসাব নেই। একবার সেজদা দেয়নি। তাহলে নবীর আদবে একবার সেজদাকে আল্লাহ 6 কোটি বছরের সেজদার থেকে বেশি প্রাধান্য দিয়েছে। 6 কোটি বছরের ইবাদতকে একবার নবীর আদবকে বেশি প্রাধান্য দিয়েছে। 6 কোটি বছরের আমলকে একবার নবীর আদবকে বেশি প্রাধান্য দিয়েছে। আমার আল্লাহ সব সহ্য করতে পারে, নবীর বেয়াদবি সহ্য করতে পারে না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যান, কুরআন শরীফে আমার আল্লাহ ঘটনা বলে দিয়েছে। কুরআন শরীফে আমার আল্লাহ ঘটনা বলেছে। কুরআন শরীফের মধ্যে একজনা মানুষের ঘটনা বলেছে। মুসা আলাইহিস সালামের জামানায় একজনা মানুষ ছিল, যাকে আমার আল্লাহ পাক বড় নিয়ামত করে দিয়েছিলেন, যাকে বড় ইজ্জত দিয়েছিলেন, যাকে আমার আল্লাহ মুস্তাজাবুদ দাওয়াত করেছিলেন। মুস্তাজাবুদ দাওয়াত কাকে বলে? যে হাত তুললে আল্লাহ তাকে ফেরত দেয় না, যে হাত তুললে ফেরত দেয় না, যে দোয়া চাইলে আল্লাহ কবুল করে নেয়, যে যা দোয়া চাইবে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তাকে কবুল করে নেয়। এত বড় মুস্তাজিবুদ দাওয়াত, সে নবীর সাথে বেয়াদবি করে ফেলেছিল। মুসা কালিমুল্লাহর সাথে বেয়াদবি করেছিল। আল্লাহর কুরআন বলছে, নবীর সাথে বেয়াদবি করাতে আমার আল্লাহ তাকে জমিনেতে কুত্তা বানিয়ে দিয়েছিল। যারা হবে না সুবহানাল্লাহ। নবীর বেয়াদবি করাতে আল্লাহ কুত্তা করে দিয়েছিল। আল্লাহর কুরআন বলছে, জিভ বের করে কুকুর যেমন দম ফেলে, ওইরকম ভাবে দম ফেলতো, কুত্তা করে দিয়েছিল আল্লাহ। কি করে দিয়েছিল? কুত্তা। বনি ইসরাইলে নবীদের সাথে বেয়াদবি করেছে, আল্লাহ শুকর করে দিয়েছে। কুরআন খবর দিচ্ছে, কি করে দিয়েছে বলে? শুকর বানিয়ে দিয়েছে, শুকর। দাউদ আলাইহিস সালামের জামানাতে উনি যখন জাবুর পড়তেন, কিছু বেয়াদবি করে আল্লাহ তাদের হনুমান বানিয়ে দিয়েছিল, বাঁদর করে দিয়েছিল। কি করে দিয়েছিল বলে? কি করে দিয়েছে? বাঁদর। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, মুসা আলাইহিস সালামের জামানায় আমার আল্লাহ পাক তাওরাত কিতাব নাযিল করেছিলেন। ওই তাওরাত কিতাবে আমার রাসূলুল্লাহর নাম ছিল, আমার হাবিবুল্লাহর নাম ছিল, আমার হাবিবুল্লাহর নাম ছিল, আহমদ সাল্লাল্লাহু নাম ছিল। একজন তেলাওয়াত করছে, মুসা আলাইহিস সালামের খাস মানুষ তেলাওয়াত করতে করতে দেখে তাওরাত কিতাবে মুসা কালিমুল্লাহর নাম কম, মুহাম্মদ হাবিবুল্লাহর নাম বেশি আছে। হযরতে মুসা কালিমুল্লাহ হুজুরের নাম কম, মুহাম্মদ সাল্লাল্লাহু নাম বেশি আছে। এই নবীর উম্মত উম্মতিরা সহ্য করতে পারলো না, সে আমার নবীর নামগুলোকে কেটে কেটে বাদ দিতে আরম্ভ করলো। নবীর নামগুলোকে কেটে কেটে বাদ দিতে আরম্ভ করলো। হুজুর পাক হাদিস পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ পাক ওই মুসা আলাইহিস সালামের জামানায় হাবিবুল্লাহর সঙ্গে বেয়াদবি করাতে ওই বান্দাকে গোসাপে পরিণত করে দিয়েছে, গোসাপে পরিণত করে দিয়েছে। এত দুটো একটা আমি নমুনা বলে দিচ্ছি। নবীর সাথে বেয়াদবি করেছে, ফেরাউন হয়ে গেছে। নবীর সাথে বেয়াদবি করেছে, নমরুদ হয়ে গেছে। নবীর সাথে বেয়াদবি করেছে, সাদ্দাত হয়ে গেছে। নবীর সাথে বেয়াদবি হয়েছে, করেছে। খবর লাও, আদ জাতির পরিণতি দেখে যাও। নবীর সাথে বেয়াদবি করে সামুদ জাতির পরিণতি দেখে যাও। নবীর সাথে বেয়াদবি করে তুব্বা জাতির পরিণতি দেখে যাও। যুগে 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 যারা নবীর সাথে বেয়াদবি করেছে, আমার আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে, শেষ করে দিয়েছে। এ মুসলমানের ছেলেরা, ওনারা নবী ছিলেন, আমার আল্লাহ পাক আমার নবীকে নবীদের নবী করেছে। ওনারা রাসূল ছিলেন, আমার নবীকে রাসূলের রাসূল করেছে। ওনারা পয়গম্বর ছিলেন, আমার নবীকে পয়গম্বরের পয়গম্বর করেছে। আমার আল্লাহ ইমামুল আম্বিয়া করেছে, রাহমাতুল লিল আলামিন করেছে, তাহা করে দিয়েছে, ইয়াসিন করে দিয়েছে, মুদাসসির করে দিয়েছে, মুজাম্মিল করে দিয়েছে। আমার নবীকে আমার আল্লাহ সব নবীকে আলাদা আলাদা মুজিজা দিয়েছে। কাউকে আমার আল্লাহ পাক, আমার আল্লাহ কাউকে কালিমুল্লাহ বলে ডেকেছে, কাউকে রুহুল্লাহ বলে ডেকেছে, খলিফাতুল্লাহ বলে ডেকেছে, নবিউল্লাহ বলে ডেকেছে, শফিউল্লাহ বলে ডেকেছে, জাবিউল্লাহ বলে ডেকেছে, জামালুল্লাহ বলে ডেকেছে। এ নবীর উম্মত উম্মতিরা, যখন আমিনার লালের পালা এলো, আমার আল্লাহ পাক আমার হাবিবকে, আমার রাসূলুল্লাহকে হাবিবুল্লাহ বলে ডেকেছে। মুসলমান যদি সেই নবীর জামানায় তাদের সাথে বেয়াদবি করে
যদি কুত্তা হয়ে যায়, শুকর হয়ে যায়, গোসাপ হয়ে যায়, বাঁদর হয়ে যায়, তুমি কি মনে করেছো নবীর সাথে বিয়াদবি করে তুমি মুসলমান হয়ে বসে আছো? তুমি তো কাফের হয়ে গেছো, তুমি তো কাফের হয়ে বসে আছো। আমি বলিনি আমার বাপের ক্ষমতা আছে ফতোয়া দিবা? আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানওয়ালা, খবরদার নবীর মজলিসে যখন বসবে খুব সাবধান, তোমার আওয়াজটা নবীর আওয়াজের বরাবর করুনি। যেখানে আওয়াজ বরাবর করা যায় না, এখানে গোটা গোটা বান্দাগুলো স্বয়ং রাসূলুল্লাহকে নিজের মতন মনে করেছে, আমাদের মতন মানুষ বলছে। যেখানে আওয়াজের সমান করা, কজি ফটো তুলছিস এ ছেলে, উফ কি জ্বালান জ্বালাচ্ছে, ভিডিও কল করছে, শোনাচ্ছে, লোককে দেখাচ্ছে। শুনছেন আপনারা? যেখানে আওয়াজের সমান করা যায় না, সেখানে নবীর সমান মনে করা যাবে? মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? যেখানে আওয়াজ সমান করা যায় না নবীর সাথে, সেখানে নবীর মতন মনে করা যাবে? যারা নবীর সঙ্গে আওয়াজ সমান করে কি হয়? আল্লাহ বলছে আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। হামালাত আমাল, এই হামালাত আমাল থেকে মুরাদ, আল্লাহর কুরআনই বলছে আমল বরবাদ তাদেরই হয় যারা কাফের হয়। যারা কাফেরদের আমল সব বরবাদ। নবীর সাথে জোরে কথা বললে কাফের হয়ে যায়। কি হয়ে যায় বলে? তুমি কি মনে করেছো সব নামাজ পড়ছে, মাথায় টুপিতে ঘুরে বেড়াচ্ছে, আর নবীর সাথে বিয়াদবি করছে, মোমেন হয়ে কাফের হয়ে ঘুরছে, কাফের হয়ে। শয়তানকে শয়তান বলতে কোনো লজ্জা নেই, কাফেরকে কাফের বলতে কোনো লজ্জা নেই। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক খুব মহব্বত করেন, হাবিবুল্লাহকে খুব ভালোবাসে। আমার আল্লাহ কাউকে চায় না, আমার আল্লাহ কিচ্ছু চায় না, আমার আল্লাহ হাবিবুল্লাহ চায়। 1 তারিখে হাদিস পাকের মধ্যে এসেছে, যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে দাওয়াত দিলেন, দাওয়াত দিতে দিতে আর কেউ মুসলমান হচ্ছে না। বছরের পর বছর কেটে যাচ্ছে, বছরের পর বছর কেটে যাচ্ছে। হুজুর মক্কা শরীফে 13 বছর কম বেশি ছিলেন। মক্কা শরীফে 13 বছর, মদিনা শরীফে 10 বছর। নবুয়াতের পরে মক্কা শরীফে 13 বছর কাটিয়েছেন, 40 বছর নবুয়াতের এলান হয়েছে। নবুয়াতের এলানের পরে, এলানে নবুয়াতের পরে 13 বছর মক্কা শরীফে হুজুর দাওয়াত দিয়েছেন, মক্কা শরীফের আশপাশে দাওয়াত দিয়েছেন, আর 10 বছর মদিনায় দাওয়াত দিয়েছেন। 13 বছরের প্রচেষ্টায় হুজুরের কতজন মুসলমান? কিছু কম বেশি 400 জন, ইবতেদাই 40-39 জন। এই কম মুসলমান, আর কেউ মুসলমান হচ্ছে না। হাবিবুল্লাহ পাহাড়ের গোড়ায় গিয়ে একা কাঁদতে আরম্ভ করে দিয়েছে। আমার আল্লাহ পাক আমাকে নবী করে পাঠালো, আমার আল্লাহ আমাকে ইসলামের খেদমতের জন্য পাঠালো, আমার আল্লাহ আল্লাহর প্রচারের করার জন্য পাঠালো। কেউ মুসলমান হচ্ছে না, কি হবে কি হবে? হুজুর মনের দুঃখে পাহাড়ের কিনারায় গিয়ে কাঁদতে আরম্ভ করে দিয়েছে। হাবিবুল্লাহ যখন কাঁদে, আমার আল্লাহ পাক বান্দা হাবিবুল্লাহকে বলতে আরম্ভ করে দেয়, আমার হাবিব কি হয়েছে তোমার? তুমি কেন কাঁদছো? কি হয়েছে তোমার? ওই সময় হুজুর বলে যে আল্লাহ পাক আপনি পাঠিয়েছেন, কেউ মুসলমান হচ্ছে না। আমি গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, বাড়িতে বাড়িতে, ঘরে ঘরে গিয়ে দাওয়াত দিচ্ছি, কেউ মুসলমান হচ্ছে না। মনের দুঃখে কাঁদি। হাবিবুল্লাহ যখন এই কথা আল্লাহ পাককে শোনায়, আমার আল্লাহ বলে হাবিব তুমি এত পেরেশানি কেন হচ্ছ? তুমি এত কেন পেরেশানি হচ্ছ? আমি আল্লাহ, আমার কারো দরকার নেই, কেউ মুসলমান হোক কিংবা না হোক, আমার কিছু এসে যায় না। তুমি জমিন দিয়ে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমি আসমান থেকে বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা হবে না সুবহানাল্লাহ। তুমি মাথায় দিয়ে বেনাপুরে বসে আছো, মসজিদ করেছো, হ্যাঁ আল্লাহ আল্লাহ করছো, কলমা কোথা পেলে? বেনাপুরে মুসলমান কোথা পেলে তুমি? খবর লাও, হুজুর পাক 2 জায়গায় দোয়া করেছিলেন। হুজুরের দোয়াই মুসলমান বেনাপুরে, হুজুরের দোয়াই বেলেঘাটায় মুসলমান, হুজুরের দোয়াই দেগঙ্গায় মুসলমান, হুজুরের দোয়াই হুগলিতে মুসলমান, হুজুরের দোয়াই হাওড়াতে মুসলমান, হুজুরের দোয়াই মালদায় মুসলমান, হুজুরের দোয়াই মুর্শিদাবাদে মুসলমান, হুজুরের দোয়াই পুরুলিয়ায় মুসলমান, হুজুরের দোয়াই বাঁকুড়ায় মুসলমান, হুজুরের দোয়াই দিনাজপুরে মুসলমান, হুজুরের দোয়াই পশ্চিমবাংলায় মুসলমান, হুজুরের দোয়াই আসামে মুসলমান, ত্রিপুরায় মুসলমান, মেঘালয় মুসলমান, ভারতে মুসলমান, পাকিস্তানে মুসলমান, উজবেকিস্তানে, কাজাকিস্তানে,
আফ্রিকা, আরব, আজম, গোটা পৃথিবীতে মুসলমান। হুজুরের দোয়াতে আল্লাহ মুসলমান করেছে। দুই জায়গায় দোয়া করেছিলেন, একটা তায়েফে যখন হুজুরকে খুব নাউজুবিল্লাহ, আমি বলতে পারিনি ঘটনা, হুজুরকে আঘাত করলো, হুজুর জমিনের মধ্যে বেহুশ হয়ে তাশরিফ নিয়ে গেলেন। হুজুর পড়ে গেছে মানে বিয়াদব, হুজুর গোটা পৃথিবীকে তুলছে আর হুজুর পড়ে যাবে? হুজুর তাশরিফ নিয়ে গেছে, জমিনের যে টুকরাই হুজুর পাকের মুবারক জিসমটা লাগলো, জমিন আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি ধন্য হয়ে গেলাম। জমিনের বুকে হুজুর পাক তাশরিফ নিয়ে গেলেন। যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের বুকে তাশরিফ নিয়ে গেলেন, ওদিকে জিবরাইল আলাইহিস সালাম পাহাড়ের মালাইকা ফেরেশতান, হুজুর একবার হুকুম দেন পাহাড় দিয়ে গোটা চিরেচাপটা করে দেবো তায়েফবাসীকে। হুজুর বলেন, না 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 না, ওরা জানে না আমি যে নবী, আমি যে রাসূল, ওরা বুঝতে পারে না। বুঝতে পারলে এরকম করতো? ওরা বুঝতে পারে না যে আমি নবী। হুজুরকে কত কষ্ট দিয়েছে। হুজুর বলে, যাও আমি দোয়া করছি, এরা না হলে এদের ছেলেরাও আমি নবী আমাকে চিনে ফেলবে। বদরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে পাথর মারতে আরম্ভ করলেন। হুজুরের দন্তন মুবারকের টুকরা জমিনে তাশরিফ নিয়ে গেল। যখন দন্তন মুবারকের টুকরা, গোটা দাঁত শহীদ হয়ে যায়নি, না 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 না, যদি দাঁত নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ যদি পুরা ভেঙে যেত তাহলে দেখতে খারাপ লাগতো না? যদি বলে দেখতে খারাপ লাগতো না? হুজুর দেখতে, হুজুরকে আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে, আমি জীবনে যা কিছু দেখেছি সবচেয়ে সুন্দর রাসূলুল্লাহকে দেখেছি। আবু হুরায়রা হুজুরও বলেছে, আবু বকর সিদ্দিকও বলেছে। আবু হুরায়রা তো সবকিছু নাও দেখতে পারেন, আবু বকর হুজুর তো আসেন, হুজুর আবু বকর সিদ্দিক হুজুর তো সবকিছু নাও দেখতে পারেন, কথা ঠিক না ভুল বলেন? কিন্তু হুজুর জিবরাইল আলাইহিস সালাম তো আল্লাহ সব সৃষ্টি দেখেছে, বলে সবচেয়ে সুন্দর আমি রাসূলুল্লাহকে দেখেছি একবার, জোরে বলে। হুজুর পাকের পুরা দাঁত শহীদ হয়ে যায়নি, হুজুরের দাঁত মুবারক একটা টুকরা কোন শহীদ হয়ে গিয়েছিল। ওতে হুজুর বসে, মাশাআল্লাহ হাফেজ সাহেব হুজুর এসেছে, খুশি না বেজার আপনারা? আল্লাহ শত শত হাফেজের উস্তাদ, কথা ঠিক না ভুল বলেন? হুজুর পাকের দন্ড মুবারক শহীদ হয়েছিল, গোটা দাঁত মুবারক না। সাহাবারা বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, মানে সাহাবারা বলে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দন্ড মুবারক যে শহীদ হয়ে একটুখানি টুকরাটা যে শহীদ হয়েছিল, ওতে হুজুরের সৌন্দর্য আরো বেড়ে গিয়েছিল। মাঝে মাঝে হুজুর যখন কথা বলতেন, মাঝে মাঝে ওই দাঁতের ভিতর থেকে নূর সামনের পাহাড়ে গিয়েও লাগতো, ভিতর থেকে নূর ঝালাক মারত। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরে দোয়া চেয়েছিলেন, এই ওহুদ শরীফে দোয়া চাইলেন আর তায়েব শরীফে দোয়া চাইলেন। এই দু জায়গায় দোয়াতে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আল্লাহ কবুল করলেন। গোটা পৃথিবীতে মুসলমান আল্লাহ ছড়িয়ে দিলেন একবার, জোরে বলেন। হুজুরের দোয়াই মুসলমান। যে নবী রাসূলাই মুসলমান হলে আর সেই নবীকে চোখ রাঙাচ্ছ, সেই নবীর সামনে গুস্তাকি, এ তো শয়তানের আলামত। কিসের আলামত বলেন? শয়তানের আলামত। শয়তান নামাজ পড়তে কোনো অসুবিধা করে না, শয়তান সেজদা দিতে চেয়েছিল, শয়তান আল্লাহর লেগে মুজাহাদা করেছিল, শয়তান আল্লাহর লেগে মেহনত করেছিল, শয়তান আল্লাহর লেগে মুশাহাদা করেছিল, শয়তান আল্লাহর ইবাদতে 6 কোটি বছর নিছাবার করে দিয়েছিল। নবীর আদব করতে চাই, নবীর, জোরে বলেন। শয়তান আল্লাহর ইবাদত করতে কোনো অসুবিধা হয়নি, নবীর আদব করেনি। এখনো কিছু লোক আছে বলে তবলিগে যাবে, চলো সব তবলিগে বেরোচ্ছে, বলে বাড়ি বাড়িতে দিন প্রচার করবো, চলো তবলিগে যাব, মেহনত করে বেরোচ্ছে। চলো নামাজ পড়তে যাবো, চলো কাবাই যাবো, চলো কোরআন পড়বো, চলে যাচ্ছে। চলো দান খায়রাত করবে, চলে যাচ্ছে। চলো দান খায়রাত করবো, চলো মানুষের ঘরে ঘরে যে তার খোঁজ খবর নেবো, চলো, সবেতে রাজি। আর যখনই বলা হচ্ছে চলো রাসূলুল্লাহকে একটু সালাম দিই, বসে বসে চলো একটু রাসূলুল্লাহকে, একটু রাসূলের মিলাদ করি, সঙ্গে সে বসে চলো একটু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটু কথা বলি, চলো হুজুরের শান আলোচনা করি, চলো নবীর জিকির হচ্ছে ওখানে যে বসি, চলো নামাজে অ্যাক্টিভ। আজান হয়নি তার আগে মসজিদে ঢুকে বসে আছে, দাড়িতে অ্যাক্টিভ, রোজাতে অ্যাক্টিভ, যাকাত
জাকাতে অ্যাক্টিভ, সবেতে অ্যাক্টিভ, আর যখনই বলা হচ্ছে চলো নবীর একটু জিকির করি সঙ্গে সঙ্গে পিছিয়ে। এ তো শয়তানের জাত। কার জাত বলে? এই শুনছেন আপনারা? কারো ঘাড়ে মাজাল থাকলে আমার কথাটাকে কেটে দিক। শয়তান 6 কোটি বছর ধরে আল্লাহকে সেজদা দিয়েছে, এতে কোনো শয়তানের অসুবিধা হয়নি। একবার নবীকে সেজদা দিতে বলেছে, ওখানেই অসুবিধা হয়েছে। এখনো কিছু মানুষ আছে আল্লাহর ইবাদতে তারা এক পা হয়ে আছে, আর যখনই নবীর আদবের কথা হয়, নবীর তাজিমের কথা হয়, সঙ্গে সঙ্গে পিছিয়ে আসে। এ শয়তানের দল, এ শয়তানের দল। আর ফেরেশতারা কোটি কোটি বছর ধরে আল্লাহর ইবাদতও করছে, আর যখনই নবীর আদবের বলে নবীর আদবও করছে, নবীর আদবও করছে। প্রতিদিন 70,000 সকালে, 70,000 সন্ধ্যায় মক্কায় সেই ফেরেশতা নাবে, ফেরেশতা নেবে, ওটা মদিনা শরীফে যায়, হুজুরের রওজা মুবারকে জিয়ারত করে চলে যায়। এখনো নবীর আদব করে করে যাচ্ছে। আর ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবীর ব্যাখ্যাতে ফেরেশতারা সব সময় নবীর উপরে দরুদ পড়ছে। যারা হুজুরের আদব করে, আল্লাহর ইবাদত করে, আদব করে, ইবাদত করে, আদব করে, এরা ফেরেশতাদের দলে, নূরি, এরা নূরির দলে, এরা ফেরেশতাদের দলে। আর যারা আল্লাহর ইবাদত করে, নবীর আদব করে না, এ শয়তানের দলে, এ আগুনের দলে, এ নারের দলে। কথা ঠিক না ভুল বলে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আপনাদের বলে দিয়ে যায়, খবরদার, খুব সাবধান, বেয়াদবি না হয়ে যায়। হাবিবুল্লাহকে আল্লাহ নিয়ামত করে পাঠিয়েছে, শুধু নিয়ামত করেছে তা নয়, হাবিবুল্লাহকে আমাদের ইমানের রূহ করে দিয়েছে। জেনে রেখে দেবেন, রূহের গুরুত্ব সবচেয়ে বেশি, রূহের গুরুত্ব সবচেয়ে বেশি। রূহ দেখা যায় না, রূহ দেখা যায় না, কিন্তু রূহের গুরুত্ব সবচেয়ে বেশি। চোখ দেখা যায়, চোখ চলে গেলে বান্দা মরে যায় না। হাত দেখা যায়, হাত চলে গেলে বান্দা মরে যায় না। পা দেখা যায়, পা চলে গেলে বান্দা মরে যায় না। কান দেখা যায়, কান চলে গেলে বান্দা মরে যায় না। জুবান দেখা যায়, জিভ কেটে গেলে বান্দা মরে যায় না। এ নবীর উম্মত উম্মতিরা, কিন্তু চোখ আছে, হাত আছে, জিভ আছে, কান আছে, পা আছে, সব আছে, ভিতর থেকে যদি রূহ বেরিয়ে যায় বান্দা মরা হয়ে যায়, মরা হয়ে যায়। যেমন দুনিয়ার জিসম আছে, এই জিসমে যেমন চোখ একটা অঙ্গ, হাত একটা অঙ্গ, পা একটা অঙ্গ, ওই রকম দ্বারা নামাজ হচ্ছে ইমানের জিসম, রোজা হচ্ছে ইমানের জিসম, হজ হচ্ছে ইমানের জিসম, যাকাত হচ্ছে ইমানের জিসম, তাকওয়া হচ্ছে ইমানের জিসম, তাহারাত ইমানের জিসম, ইবাদত ইমানের জিসম, আমল ইমানের জিসম। কিন্তু ইমানের রূহ কোনটা? ইমানের রূহ কোনটা? জিসম তোমার সব আছে, রূহ যদি না থাকে বান্দা মরা। ওই রকম দ্বারা ইমানের জিসম সব আছে, যদি রূহ না থাকে তাহলে সে মুর্দা। জেনে রেখে দেবেন, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ইমানের রূহ নয়, এগুলো ইমানের রূহ নয়। তাহলে যদি ইমানের রূহ যদি হতো, নামাজ যে পড়বে না সে কাফের হয়ে যাবে, কিন্তু নামাজ যে পড়লো না সে কাফের নয়, সে ফাসিক হয়ে গেল, সে ফাসিক হয়ে গেল। যে দাড়ি রাখলো না সে কাফের নয়, সে ফাসিক হয়ে গেল, ফাসিক হয়ে গেল। এ নবীর উম্মত উম্মতিরা, ইমানের রূহ তো তাকেই বলা যায় যার দিল থেকে বেরিয়ে গেলে বান্দার ইমান মরে যায়, ইমান মুর্দা হয়ে যায়। খবর নিয়ে দেখে যাও, যার দিলে মুস্তাফা নাই তার দিলে ইমান নাই, যার দিলে মুস্তাফা আছে তার ইমান জিন্দা আছে। যার ইমান জিন্দা আছে সে যেমনই লোক হোক, আমার আল্লাহ তাকে জান্নাত দান করে দেবে। কথা যখন হচ্ছে বড় কথাই বলি, তাতে যা হয় হবে। কিচ্ছু যদি না থাকে, কোন আলেমের ঘরে মাজাল নেই ইনশাআল্লাহ। কিচ্ছু যদি না থাকে, ইমান যদি থাকে, আল্লাহ জান্নাত দিয়ে দেবে। নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, তাকওয়া নেই, তাহারাত নেই, ইবাদত নেই, আমল নেই, যাই তুমি করো, ইমান যদি থাকে কোথায় যাবে? ইমান দেখে জান্নাতে যেতে গেলে শর্ত কি? নামাজ পড়তে হবে। নামাজ জান্নাতে যাওয়ার একটা জারিয়া। এগুলো যেমন না খেলে শরীর কমজোর হয়ে যায়, ইবাদত আমল না করলে ইমান কমজোর হয়ে যায়, মরে যেতেও পারে, হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। হঠাৎ করে না খেয়ে না খেয়ে না খেয়ে হট করে মরে গেল, আছে না নেই? এগুলো ইমানের খুরাক, এগুলো বেঁচে থাকার জারিয়া, ইমান মজবুত হবার জারিয়া। আমি বড় কথা বলছি, যখন নবীর কথা হচ্ছে নবীর কথাই বড় কথা বলি। কোন আর বিশ্বের আলেমকেই বলছি, কারো ঘরে মাজাল নেই, ইমান আমার আছে, আমি জান্নাতে যাব।
কোথায় যাব? কিছু থাক না থাক আমি কোথায় যাব? কোথায় যাব বলে? জান্নাতে। এটা কোনো সন্দেহ নেই। এবার কিভাবে যাব ওটা প্রশ্ন আলাদা। বান্দা তিন রকম ভাবে জান্নাতে যাবে। আল্লাহর রহমতে জান্নাতে যাবে, হুজুরের সাফায়াতে জান্নাতে যাবে, জাহান্নাম খেটে জান্নাত। আমি জাহান্নামে হাজার হাজার বছর পুরেও যেতে পারি, কিন্তু ঈমান যদি থাকে বান্দা কোথায় যাবে? জান্নাত। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, তাকওয়া আছে, তাহারাত আছে, ইবাদত আছে, আমল আছে, জিকির আছে, ফিকির আছে, সব আছে, ঈমান নেই, বান্দা যাবে কোথায়? আবাদার জন্য যাবে। মাথায় ঢুকছে? চিরকালের লেগেছে জাহান্নামী হয়ে যাবে, কারণ তার ঈমান নাই। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ঈমান কি বললাম? ঈমান হচ্ছে হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান প্রশ্ন জাগতে পারে, আল্লাহর কথা তো বলছেন না, আল্লাহ কেন বলছেন না? এজন্যই বলছি না। আল্লাহ কুরআন শরীফের মধ্যে বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ পাক বলছে ঈমানওয়ালা কারা? যারা গায়েবকে বিশ্বাস করে। গায়েব কারা? গায়েবটা কি? যেটা পাঁচ ইন্দ্র দিয়ে ধরা যায় না, চোখ দিয়ে দেখা যায় না, কান দিয়ে শোনা যায় না, জিভ দিয়ে তার স্বাদ গ্রহণ করা যায় না, নাক দিয়ে তার গন্ধ খুশবু পাওয়া যায় না, আর 5 নম্বর ত্বক দিয়ে স্পর্শ করা বোঝা যায় না। এর নাম হচ্ছে গায়েব। খবর নিয়ে দেখে যাও, ঈমানের ভাবে যা কিছু আছে সব হচ্ছে গায়েব। জান্নাত গায়েবে আছে, জাহান্নাম গায়েবে আছে, কিয়ামত গায়েবে আছে, পুলসিরাত গায়েবে আছে, মরার পরে জীবন গায়েবে আছে, কবরের আযাব গায়েবে আছে, কবরের আরাম গায়েবে আছে, কবরের সওয়াল গায়েবে আছে। এ নবীর উম্মত উম্মতিরা, শুধু সেই বাচ্চাবেলা থেকে শুনে আসছি, আর ঈমানও আমাদের প্রতি আছে। আমাদের কাঁধে দুটো ফেরেশতা বসে আছে, এটা গায়েবে আছে, এ আমরা খবর পাই না, এ আমরা জীবনে জানি না, বুঝাতে পারবো না। কেউ যদি জিজ্ঞাসা করে কিভাবে ফেরেশতা বসে আছে দেখাও, জীবনে দেখাতে পারবো না। এটার প্রতি আমাদের ঈমান আছে। এ মুসলমানের ছেলেরা, দুজনা ফেরেশতা কাঁধে বসে আছে, কিরামান কাতিবিন, ওটাও গায়েবে আছে, ওটাও গায়েবে আছে। এ নবীর উম্মত উম্মতিরা, কবরে মুনকারনাকির ফেরেশতা আছে, তাদের গর্জন আসমান জাকাত থেকেও বেশি, কিন্তু কোন কবর থেকে আমরা কান পেতে শুনতে পেলাম না, ওটা হচ্ছে গায়েবে আছে। এসব আমরা মেনে নিয়েছি। কেন মেনে নিয়েছি? যে কোনো জিনিস মানার জন্য দুটো রাস্তা আছে, দুটো পন্থা আছে। একটা হচ্ছে চোখ দিয়ে দেখে মেনে নি, আর একটা কান দিয়ে শুনে মেনে নি। চোখ দিয়ে দেখে মেনে নি, কান দিয়ে শুনে মেনে নি। ঈমান চোখ দিয়ে দেখে নয়, ঈমান কান দিয়ে শুনে। চারটার কথাই আমরা মানিনি, হাবিবুল্লাহর কথাই আমরা মেনেছি। হাবিবুল্লাহ যা যা বলেছে, গায়েবের খবর কে দিয়েছে? কে বলেছে জান্নাত আছে? হাবিবুল্লাহ বলেছে। কে বলেছে জাহান্নাম আছে? হাবিবুল্লাহ বলেছে। আরে বাবা, আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে, কে বলেছে? হাবিবুল্লাহ বলেছে। হাবিবুল্লাহর কথাই আল্লাহ মেনে নিয়েছি। যদি হাবিবুল্লাহকে বাদ দিয়ে দিই তাহলে তো সব বাদ হয়ে যাবে। আর হাবিবুল্লাহর কথা যদি আমরা মেনে নিই, সব গায়েব মেনে নেব। আর যে সব গায়েব মেনে নেবে, আমার আল্লাহ তাকে কুরআনে বলে দিয়েছে মুমিন হয়ে যাবে। এরা হবে না সুবহানাল্লাহ? মুসলমান যারা গায়েবকে মেনে নেয় তারা কি বলেন? মুমিন। গায়েবকে যারা মেনে নেয় মুমিন। এবার গায়েব, জাহান্নাম দেখেছেন? আরে কথা বলছো। কালকে রাস্তাতে আস্তে আসছিলাম, আস্তে আস্তে দেখলাম যে একটা অ্যাক্সিডেন্ট, একটা লোক পড়ে আছে রাস্তার ধারে, মরে গেছে। লড়াচড়ি করেনি, পুলিশ ঘিরে সব লোক দাঁড়িয়ে আছে, মানে মরেই গেছে। জিন্দে থাকলে তাকে হুড়োহুড়ি করতো। এটা বিশ্বাস করলেন? আমি বললাম এটা বিশ্বাস করলেন আপনারা? মরাটাও গায়েব, লোকটাও গায়েব, কে গায়েব, কোথা গায়েব, সব গায়েব। তো খবর দিল কে? জুনায়েদ খবর দিল। আপনারা বিশ্বাস করলেন? হ্যাঁ, যেমন জুনায়েদের কথাই ওখানে লোক মরে পড়ে আছে, বিশ্বাস করলে ঢুকছে। ওরা হাবিবুল্লাহর কথাই জান্নাত আছে বিশ্বাস করে নিয়েছে। আমরা যে হালালি, কি বড় বড় কথা বলছি আজকে, কিছু মনে করছেন না? আমি মুক্তাদায় হাল অনুযায়ী কথাবার্তা বলি। মাইকটা, এই আওয়াজটা বেলেঘাটা মোড় পর্যন্ত চলছে, তাই আমি শুধু এখানকার লোকের লেগে ওয়াজ করছি না, বেলেঘাটা মোড় পর্যন্ত আমার নেটওয়ার্কে আছে, সবাইকে শোনাচ্ছি। যারা শুনুনি শুনে নাও। কোন মুলি সাহেব, হাফেজ সাহেবের পাল্লায় পড়ে নবীর সাথে বিয়াদবি করুনি, তোমার নামাজও জাহান্নামে যাবে, আর তোমার বুকের আগুন জাহান্নামের আগুন আল্লাহ পুড়িয়ে দেবে। তোর বুকের দাড়ি জাহান্নামের আগুন আল্লাহ পুড়িয়ে দেবে, আর তোর নামাজ জাহান্নামে ফেলে দেবে। 6 কোটি
কোটি বছরের নামাজ আল্লাহ এক ঝটকায় জাহান্নামে ফেলে দিয়েছে শয়তানের নবীর সাথে বিয়াদবি করে। যদি আদমের সাথে বিয়াদবি করে শয়তানের এরকম হাল হয়, তাহলে ইমামুল আম্বিয়া আদমেরও নবী যাকে করে পাঠিয়েছে সেই নবীর সাথে বিয়াদবি করলে তোর কি হবে শয়তান? নামাজের প্রথম কাতারে দাঁড়িয়ে আছো আর নবীর সাথে আদমের পেছনের কাতারে, তুই তো শয়তানের জাত, তুই তো শয়তানের জাত। রাগ করছেন আপনারা? রাগ করছেন? বাচ্চা যে হালালি, বড় কথা বলছি, বাচ্চা যে হালালি কে জানে? হ্যাঁ, মা জানে। কে বলে? বাচ্চা যে হালালি, আমার বাপ কোনটা, কার লুৎফা কে জানে? সন্দেহ হয়েছে? আপনাদের মনে হালালি হওয়াতে কোনো সন্দেহ আছে? বলেন, কোনো সন্দেহ আছে? যেমন মায়ের কথাই বাপ মেনে নিয়েছো, গায়েব ওটাই যে বাপ, ওরই নুৎফা, কোনো সন্দেহ নেই। মায়ের কথায় বাপ মেনে নিয়েছো, হালালিতে কোনো সন্দেহ নেই। জাররা পরিমাণে সন্দেহ আছে কারো দিলে? হালালি হওয়াতে জাররা পরিমাণে কারো সন্দেহ আছে না। যেমন জাররা পরিমাণে সন্দেহ নেই মায়ের কথায় বাপ মেনে হালালি মনে করেছি, ওই রকম দ্বারা মুস্তাফার কথাই আল্লাহ মেনে নিয়েছি, কোনো সন্দেহ নেই। আল্লাহ আল্লাহ কে মানালো? ওই পাক। কথা ঠিক না ভুল? মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, খবর সবাই দেয়, খবর সবাই দেয়। ভালো লোকও খবর দেয়, খারাপ লোকও খবর দেয়, সত্যবাদীরা খবর দেয়, মিথ্যেবাদীরা খবর দেয়। যারা মেন স্ট্রিম মিডিয়া আছে, এই যারা মিডিয়ায় কাজ করে, যারা যারা রাষ্ট্রীয় মিডিয়া যারা আছে, মেন স্ট্রিম মিডিয়া, আমরা তাদের করে নাম আমি বলছি না মাইকে, কিছু কিছু মিডিয়া আছে তাদের অ্যাঙ্কারকে দেখি, তাদের মিডিয়া পার্সনকে দেখি, অ্যাঙ্কারকে দেখেই বলি এ তো ওর দালাল, এ তো ওর দালাল, এ ওর দালাল। আবার কিছু কিছু অ্যাঙ্কার আছে, কিছু কিছু মিডিয়া পার্সন আছে, তার কথা শুনে বলি না না, এ দালালি করে না, ভালো খবর দেয়, তাহলে ইও খবর দিচ্ছে, ইও খবর দিচ্ছে। আমরা দেখছি কে খবর দিচ্ছে, সব্বাইয়ের খবর আমরা মানি না। এ নবীর উম্মত উম্মতিরা, মা বলল হালালি, আর অন্য বাইরের লোক কেউ আমাকে বলল তুই তো কুড়িয়ে মানুষ হয়েছিস, আমি তার কথা বিশ্বাস করে কান্নাকাটি করব না মায়ের কথা বিশ্বাস করে মায়েরই ছেলে বাপেরই ছেলে এটা মেনে নেব? এ নবীর উম্মত উম্মতিরা, খবর সবাই দেয়, আমরা সবাইয়ের খবর মানি না, সবাইয়ের খবর মানি না। আমরা দেখি কে খবর দিচ্ছে, কে খবর দিচ্ছে। সবাই খবর দিয়েছে, সবাই খবর দিয়েছে। এ মুসলমানের ছেলেরা, সবাই খবর দিয়েছে। কত মিথ্যে নবী দাবিদার হয়েছিল, মুসাইলামা কাযযাব ছিল, মুসাইলামা কাযযাব ছিল, এদিকে এদিকে গোলাম মির্জা কাদিয়ানী ছিল, মীর আওয়ালিকে নবী বলে দাবি করেছে। তাদের কথা তো আমরা মানিনি, তাদের কথা মেনেনি। হুজুরের হায়াতে থাকাতে নবী বলে দাবি করেছিল, হুজুর চলে যাবার পরেতে, হুজুর পর্দা নিবার পরেতে অনেকে নিজেকে নবী বলে দাবি করেছিল। তারাও আল্লাহর কথা বলতো, তারাও কিয়ামতের কথা বলতো, কিন্তু তাদের করে লোক মানে না। এ মুসলমান, কথা শুনলে আমরা মেনে নিই না, আগে দেখি কে কথা বলছে, আগে শোনার আগে, তার কথা শোনার আগে তাকে দেখি, যদি সে পছন্দ হয় তার কথাও পছন্দ করে নি, তাকে যদি মেনে নি তার কথাকেও মেনে নি। এর নবীর উম্মত উম্মতিরা, গায়েবের খবর রাসূলুল্লাহ দিয়েছে, গায়েবের খবর রাসূলুল্লাহ দিয়েছে। আল্লাহর তরফ থেকে আল্লাহ যতটুকু জানিয়েছে, হাবিবুল্লাহ গায়েব জেনে খবর দিয়েছে, গায়েব জেনে খবর দিয়েছে। এই গায়েবের খবরটা হাবিবুল্লাহ দিয়েছে। খবর আগে মানি না, আগে কে খবর দিচ্ছে দেখি ওটাকে মানে, খবর নিয়ে দেখতে যাও। যারা গায়েব মানে তারা মুমিন। হুজুরের কথাগুলোই গায়েব, হুজুরের কথা মেনে নেওয়া মানে গায়েব মেনে নেওয়া। কথা আমরা পরে মানি, আগে কে কথা বলছে তাকে মানে। কি পরিস্থিতি হয়ে গেল, কি আলোচনা কি হয়ে গেল, সিদ্ধান্ত কি হয়ে গেল। যারা নবী মেনে নেবে তারা হুজুরের কথা মেনে নেবে, যারা হুজুরের কথা মেনে নেবে তারা গায়েব মেনে নেবে। গায়েব যদি মানতে হয় হুজুরের কথাকে মানো, কথা যদি মানতে হয় হুজুরকে মানো। এক কথায় যে মুস্তাফা মেনে নেবে আমার আল্লাহ তাকে ঈমানওয়ালা মুমিন বানিয়ে দেবে। মুসলমান, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নিলেন। এবার হুজুর মানাচ্ছে আল্লাহ বলে আল্লাহ, কিয়ামত বলে কিয়ামত, পুলসিরাত পুলসিরাত, দিদার দিদার, সব মাথায় ঢুকুক কিংবা না ঢুকুক। হুজুর পাক মসজিদে নববীর মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক পা আগিয়ে হাত বাড়িয়ে দিলেন।
সাহাবারা সবাই দেখছে যে হাত বাড়িয়েছে, ফাঁকা, কিচ্ছু নেই। কিছুক্ষণ পরে হাত নেবিয়ে বললেন, হুজুর বললেন, আমি জান্নাতের আঙ্গুরের ডাল ধরে ফেলেছিলাম। কি জান্নাতে? সাহাবারা দেখছে হাত ফাঁকা, এরম ভাবে পুরো হাতও দেখা যাচ্ছে, হুজুরকেও দেখা যাচ্ছে, আঙ্গুর দেখতে পাই না, ডালও দেখতে পাই। সঙ্গে সঙ্গে মাথা হ্যাট করে বলি, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনি হাত দিয়েছিলেন, আঙ্গুরের ডাল আপনার হাতে চলে এসেছিল। আমি কি জানি, আমি কি জানি? আরে বাবা, আমি কি জানি? হুজুর বলেছে আঙ্গুরের ডাল, আমিও বলছি আঙ্গুরের ডাল। এরই নাম তো মোমেন। আর যদি মাথা মারতে যাও জ্ঞান নিয়ে, নবী এইটা ওটা, কাফের হয়ে যাবে। মাথায় ঢুকছে? ইমানের শুরুই জ্ঞান দিয়ে নয়। কি জ্ঞান দিয়ে কেউ ইমান আল্লাহ হতে সব কাফের হয়ে যাবে। জ্ঞান দিয়ে কি হয়ে যাবে? যদি এলেম দিয়ে ইমান নিয়ে আসতে চান, কি হয়ে যাবে? কাফের। এটা আমার ডায়েরি। এটা কার ডায়েরি বলে? এই ডায়েরির মধ্যে কোনো ভুল নেই, আমি ওপরে লিখে দিলাম, মেনে নেবেন? আপনি বলবেন আচ্ছা, উনি বললো যে মেনে নেবো, ঠিক আছে। তার মানে আমাকে পাগলের মতন ভালোবাসে। হুজুর যখন বলেছে ঠিক কিছু ভুল নেই, মানে কিছু ভুল নেই, এটা ভালোবাসা। এটা কি বলে? ভালো। এর মধ্যে কেউ এলেমওয়ালা আছে, জ্ঞানওয়ালা, বলে দাঁড়াও আগে পড়ে দেখবো ভুল আছে না আছে পরের কথা, তাই তো? কোরআন শরীফ শুরু হচ্ছে কি? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আমার আল্লাহ পাক বলছেন, ভুল তো দূরের কথা, সন্দেহ 6666টা আয়াত বাকি আছে। আল্লাহ প্রথমে বলছে, মোমেন যদি হও আগে যা পড়বে সব মানতে হবে। কথা ঠিক না ভুল বলে? ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। তবে কিচ্ছু পড়াই হলো নি, আগেই মেনে নিতে হবে যে ভুল আগে নেই, সন্দেহ আগে নেই। মাথায় ঢুকুক কিংবা না ঢুকুক, এবার আগে যান, কোরআন শরীফ নিয়ে আগে যান। পড়তে পড়তে কোরআন শরীফে কি পাবেন? হযরত ঈসা আলাইহিস সালাম মাটি দিয়ে পাখি তৈরি করতে। মূর্তি গো মূর্তি, মাটি দিয়ে পাখি তৈরি করে কুম্বে ইজনিল্লাহ বলার সাথে সাথে, ফু দেওয়ার সাথে সাথে পাখি জিন্দা হয়ে উড়ে উড়ে পালাতো। মাথায় ঢুকবে? মাথায় ঢুকছে? মাথায় ঢুকছে? বুঝছে দাও আমাকে, মাটি কিভাবে উড়ে পাখির মতো ওড়ে। মাথায় এলেম দিয়ে ঢুকবে না, মহাব্বত দিয়ে ঢুকবে। কারণ মহাব্বত টাকরাও করে না, মহাব্বত বলে মাহবুব বাস। আশিক কি বলে? যে মাহবুব বলেছে ওইটাই। দেখতে পাচ্ছেন না গোবরের সুনা? শুনেন না আপনারা? মোবাইল তখন তো নেটওয়ার্ক, গোবরের সুনা বেরোচ্ছে, মানছে না? মানে না, মহাব্বত। এলেম দিয়ে বিচার করে নেই, মহাব্বত দিয়ে বিচার করছে। মাথায় ঢুকছে? কোরআন শরীফে আগে কি আছে? লাঠি নিয়ে মুসা আলাইহিস সালাম তিনি হাতে লাঠি নিয়ে পানিতে মারলেন, পানি দুদিকে পাহাড়ের মতন দাঁড়িয়ে পড়লো, মাঝখান থেকে চকচকে রাস্তা হয়ে গেল। মাথায় ঢুকছে? সারা পৃথিবীর কোন বৈজ্ঞানিক এরম করতে পারবে? সারা পৃথিবীর বই নিয়ে প্রমাণ করা যাবে যে লাঠি মারলে পানি দুদিকে ফাঁক হয়ে যায়? মানেন না? মানেন না? কি দেখছেন? হযরত উজাইর আলাইহিস সালাম শুয়ে পড়েছে, ঘুম থেকে উঠেছে। উজাইর কতক্ষণ ঘুমিয়েছিলে? বলে আল্লাহ হাফ বেলা কি এক বেলা বেশি ঘুমোচ্ছিলাম। হাফ বেলা এক বেলা নয়, 100 বছর। কত মানতে হবে? তার মানে জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, এটাকে প্রথমে ঈমান এনে নিয়েছি যে কোনো ভুল নেই, সন্দেহের অবকাশ নেই। ভুল তো দূরের কথা, এটার প্রতি ঈমান এনে নিয়েছি। এবার সামনে যা পড়ছি মাথায় ঢুকুক না ঢুকুক মানতে হবে। যা পড়বো মানবো, এটা এলেম নয়, এটা মহাব্বত। এটা এলেম নয়, এটা মহাব্বত। হুজুর যা বলছে মানবো, এটা এলেম নয়, এটা কি? মহাব্বত। একবার জোরে বলে। তাই ঈমান এলেমে নয়, ঈমান মহাব্বতে। একবার জোরে বলে। হুজুরকে যে মেনে নিবে, হুজুরকে মেনে নেওয়ার সাথে সাথে এমন ভাবে মানবে পাগলের মতন, দিওয়ানার মতন। যখন পুরা মেনে নেবে, তাই হুজুর পাকের কোনো কথায় আর সন্দেহ থাকবে না। হুজুরের সব কথা মেনেছি, একটা কথাই সন্দেহ, কাফের।
যখন কোনো সন্দেহ থাকবে না তখন তুই মুমিন হয়ে যাবে। একবার জোরে বলেন, তখন তুই মুসলমান হয়ে যাবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা رسول اللهم صل على جام الفت کا پلا دو یا رسول اپنا دیوانہ بنا دو یا رسول جام الفت کا پلا دو یا رسول اپنا دیوانہ بنا دو یا رسول جام الفت کا پلا دو یا رسول اپنا دیوانہ بنا دو یا رسول آ گیا بیمار اے میرے طبیب آ گیا بیمار اے میرے طبیب دو شفائے کاملہ دو یا رسول دو شفائے کاملہ دو یا رسول جام الفت کا پلا دو یا رسول اپنا دیوانہ بنا دو یا رسول عمر بھر تیری ثنا خوانی کروں عمر بھر تیری ثنا خوانی کروں ہر رکاوٹ کو ہٹا دو یا رسول ہر رکاوٹ کو ہٹا دو یا رسول جام الفت کا پلا دو یا رسول اپنا دیوانہ بنا دو یا رسول خواب میں تشریف لا کر ایک بار خواب میں تشریف لا کر ایک بار دید کا شربت پلا دو یا رسول دید کا شربت پلا دو یا رسول جام الفت کا پلا دو یا رسول اپنا دیوانہ بنا دو یا رسول او کبھی بھی اٹھ نہیں سکتا جسے او کبھی بھی اٹھ نہیں سکتا جسے تم نگاہوں سے گرا دو یا رسول تم نگاہوں سے گرا دو یا رسول جام الفت کا پلا دو یا رسول اپنا دیوانہ بنا دو یا رسول بخش دے گا ہر خطا میری خدا بخش دے گا ہر گناہ میری خدا بخش دے گا ہر گناہ سب کی خدا تم ذرا لب کو ہلا دو یا رسول تم ذرا لب کو ہلا دو یا رسول جام الفت کا پلا دو یا رسول اپنا دیوانہ بنا دو یا رسول اللہم پیارے حاضرین مجلس আল্লাহ নিয়ে এসে হাজির করেছেন দুজন কথা আল্লাহ পাক বলাচ্ছেন বলছে আল্লাহ কবুল করেন সকল আল্লাহুম্মা আমিন আয়াতটি জোরে আল্লাহুম্মা আমিন হুজুর পাক ডাক করছেন আমি বলেছি নবীর জিকির করা আল্লাহর সুন্নাত আর আল্লাহর জিকির করা
নবীর সুন্নত। একবার জোরে বলেন, কার সুন্নত বড়? আল্লাহ সুন্নত না নবীর সুন্নত? নবীর সুন্নত বড়। বড় কে? সুন্নত বড় কার? আল্লাহ। এজন্য নবীর জিকিরকে আল্লাহ বড় করে দিয়েছে। এজন্য আল্লাহর নাম মাহমুদ আর হুজুরের নাম মোহাম্মদ আল্লাহ রেখেছে। মাহমুদ, যার মাহমুদ প্রশংসিত আর মোহাম্মদ অনেক বেশি প্রশংসিত। আল্লাহর নামে প্রশংসার থেকে নবীর নামে প্রশংসা কি বেশি? আল্লাহ এ কেমন করে হতে পারে যে আপনার নামে শুধু প্রশংসা, হুজুরের নামে বেশি প্রশংসা? আল্লাহ বলে, বুঝিস না, সবাই মিলে আমার প্রশংসা করেছে তাই আমি মাহমুদ হয়েছি। আমি আল্লাহ একা নবীর প্রশংসা করেছি, তাই তোদের সব্বাইয়ের প্রশংসার থেকে আমার প্রশংসা বড়। তাই তোদের প্রশংসা আমি মাহমুদ হয়েছি, আমার প্রশংসায় হাবিব মাহমুদ হয়ে মোহাম্মদ হয়ে গেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, হুজুর পাক সাল্লাল্লাহু। এদের পীরের সাথে ঝামেলা নেই। এ যারা ওয়াহাবি আছে এদের পীরের সাথে ঝামেলা নয়, ওটা মুখের কথা। বলে পীর আবার কি, এটা মুখের কথা। আর যারা এখনকারের দেওবন্দ সেজে, এরা হচ্ছে ওয়াহাবি, এরা দেওবন্দ নয়। দেওবন্দের পীর মুরিদি আছে। আশরাফ আলী থানভী সাহেব দেওবন্দি ছিলেন, উনার পীর মুরিদি ছিল। কাসেম নানতুবি, রশিদ আহমদ গাঙ্গুই সাহেব দেওবন্দি ছিলেন, উনাদের পীর মুরিদি ছিল। হাজি আমদাদুল্লাহ মুহাজির মাক্কি সাহেব রহমাতুল্লাহ আলাইহ আশেকে রসুল ছিলেন। নিজে ঘরে মিলাদও করতেন, রসুলুল্লাহকে সালামও দিতেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন। আশরাফ থানভী সাহেব পীর, দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহ জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, দেওবন্দ জামাতে। শুনছেন আপনারা? এখনকার দেওবন্দ, এরা দেওবন্দ না, এরা ওয়াহাবি, এরা আহলে হাদিস, লামাজাবি, তারপরে কি বলে গায়ের মুকাল্লেদ, তারপরে সালাফি, এরা ওই দল। এক কথা, এরা ওয়াহাবি। এরা কি বলে? ওয়াহাবি। ওয়াহাবি পীর আবার কি? কেন পীরের বিরোধিতা করবে না? কেন অলির বিরোধিতা করবে না? এরা নবীকেই মানে না খাজা হুজুরকে মানবে, এরা নবীকেই মানে না বড় পীরকে মানবে, এরা নবীকেই মানে না তোমার দাদা হুজুর মানবে, এরা নবীকেই মানে না। যদি বলে হ্যাঁ মানি, কেমন মানো? মরা মনে করো? নবীকে মরা মানো? শয়তান। নবীকে মরা মনে করো? হ্যাঁ, আমার নবী জিন্দা নবী, আমার নবী হায়াতুন নবী। একবার জোরে বলেন। খবর লাও, আল্লাহর কুরআন বলছে খবরদার, নবীদের স্ত্রীদের করে বিয়ে করা মুমিনের জন্য আল্লাহ হারাম করে দিয়েছে। কেউ নবীদের বিবিদের করে বিয়ে করতে, কেন বিয়ে করতে পারবে না? আল্লাহর কুরআন বলছে নবীদের বিবিকে বিয়ে করলে আমার নবী কষ্ট পাবে, নবী কষ্ট পাবে। যদি তোমার স্ত্রীকে তোমার থাকা অবস্থায় কেউ বিয়ে করলে, তুমি বেঁচে আছো, তোমার কষ্ট হবে না? তার মানে কষ্ট পাওয়ার লেগে জিন্দা হওয়ার দরকার আছে না? কষ্ট পাওয়ার লেগে জিন্দা হওয়ার দরকার আছে না? মরে যাচ্ছ, বিবিটা অন্যজনের জন্য হালাল হবে না? হবে না? তুমি মরে গেলে তোমার বিবিকে অন্যজন বিয়ে করতে পারে না? পারে না? হালাল। কিন্তু নবী ইন্তেকাল হয়ে গেছেন, হুজুর পর্দা নিয়েছে, নবীর আম্মাজান, নবীর পাকের বিবিরা, আমাদের আম্মাজান উম্মাহাতুল মুমিনিন আম্মাজান গণেরা দুনিয়ায় ছিলেন হায়াতে, কিন্তু বিয়ে করা মানুষের জন্য কি হয়ে গেল? হারাম। কেন হারাম? আল্লাহর কোরআন বলছে নবী কষ্ট পাবে। তো হুজুর যদি নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ মুর্দা হয়, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, আল্লাহ যেন মাফ করে দেয় জুবান, আমি শুধু ওদের কথাই বলছি। নবী যদি মরা হয় তাহলে কষ্ট কিসের? নবী জিন্দা হায়াতুন নবী বলে হুজুর পাক কষ্ট পাবে। এজন্য নবীর বিবিদের ঘরে বিয়ে করা আল্লাহ হারাম করে দিয়েছে। কি করে দিয়েছে বলেন? নবীকে মানো, কেমন মান? নবী আমাদের মতন মানো মনে করো? নবীর কথার উপরে কথা মিলালে কাফের হয়ে যাবে, কথার মতন কথা করা যাবে না। আনতাহাবা তামালুকুম ওয়া আনতুম লা তাশুরুন, আল্লাহ কুরআন বলছে। আর তুমি কি বলছো? নবী আমাদের মতন, নবীর কথা। শয়তান খুব সাবধান। হুজুর পাক রাজি আছেন তো? হুজুর পাকের মহব্বত যত দিলে থাকবে তত তুমি ইমানে কামেল হতে পারবে, তত তোমার রূহ মজবুত থাকবে, তোমার ইমান জিন্দা থাকবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। খবরদার নবীর সাথে বিয়াদবি করবে না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কারো বাপ ইসলাম এনে দেয় না, কোন পীর, কোন মুরিদ, কোন পীর, কোন মোল্লা মৌলবী কেউ আমাদের করে ইসলাম এনে দেয় না। আমার
আমাদের ইসলাম কে দিয়েছে? আমার রাসূলুল্লাহ ইসলাম দিয়েছে, হাবিবুল্লাহ ইসলাম এনে দিয়েছে। নামাজকে এনে দিল, রোজাকে এনে দিল, হজকে এনে দিল, যাকাতকে এনে দিল, কুরআনকে এনে দিল। কে আমাদের তাকওয়া তাহারাত এনে দিল, কে শরীয়ত এনে দিল, কে বিধান এনে দিল, কে মাসআলা এনে দিল। এ নবীর উম্মত উম্মতিরা মাসাইল কে এনে দিল? সব রাসূলুল্লাহ এনে দিয়েছে। এক কথায় দ্বীন হাবিবুল্লাহ নিয়ে এসেছে। আর সেই দ্বীন পালন করেছে কারা? সবচেয়ে ভালো কারা পালন করেছে? এই ইন্ডিয়ার লোক পালন করেনি, আমেরিকার লোক পালন করেনি, লন্ডনের লোক পালন করেনি, তুর্কির লোক পালন করেনি, এখনকার আরবরা পালন করেনি। হুজুর দ্বীন নিয়ে এসেছে। আর সেই দ্বীনকে সবচেয়ে ভালোভাবে পালন করেছে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, মাওলা আলী, হযরতে বেলাল, হযরতে খাব্বাব, আব্দুর রহমান বিন আওফ, সাল বিন সাদা সাইদি, হযরতে আবু দারদা, আবু দারদা, আবু জার, আবু কাতাদা। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, দ্বীন রাসূলুল্লাহ নিয়ে এসেছে। আর তার পালন সবচেয়ে ভালো করে হাবিবুল্লাহ সাহাবার জামাত করেছে। এর মধ্যে কি কোনো সন্দেহ আছে? এর মধ্যে কি কোনো সন্দেহ আছে? তোর কাছ থেকে আমি ইসলাম শিখবো না, আমি আবু বকর সিদ্দিকের কাছ থেকে শিখবো, ওমর ফারুক হুজুরের কাছ থেকে, সাহাবাদের কাছ থেকে আমি ইসলাম শিখবো। আমি সাহাবাদের করে দেখবো যে সাহাবারা নবীর সাথে কেমন ব্যবহার করেছে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, সাহাবাদের জীবনগুলো দেখিয়ে যাও। শুধু আদব আর আদব, মহব্বত আর মহব্বত, আদব আর আদব, মহব্বত আর মহব্বত। বাপকেও ছাড়ে নে, মাকেও ছাড়ে নে, ভাইকেও ছাড়ে নে, বন্ধু বান্ধব ছাড়ে নে। হাবিবুল্লাহর জন্য তারা সবকিছু কুরবান করে দিয়েছে, নিজের জানকেও কুরবান করেছে। খবর নিয়ে দেখে যাও, মুসলমানের ছেলেরা এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। এক তারিখে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে কাব বিন মালিক হুজুর থেকে বর্ণিত, এক তারিখে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে, সাহাবারা আছেন, কোরআন শরীফ আয়াত নাযিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এই আয়াত যখন নাযিল আরম্ভ হয়ে গেল, এই আয়াত যখন নাযিল হয়ে গেল, হাবিবুল্লাহ যখন এই আয়াতের তরজমানি করে হাবিবুল্লাহ সাহাবাদের করে বুঝিয়ে দিলেন। বুঝিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে একজন সাহাবা হাবিবুল্লাহ দরবারে আসা বন্ধ করে দিলেন। হাবিবুল্লাহ দরবারে একজন সাহাবা আসে না, একদিন হয়ে গেল আসে না, দুদিন হয়ে গেল আসে না, 3 দিন হয়ে গেল আসে না। তিন দিন যখন আসে না, হুজুর পাক বলে কি ব্যাপার, এ সাহাবা কেন আমার কাছে আসে না? ওই সময় খবর নিতে আরম্ভ করলেন। যখন সাহাবা যে খবর নেয়, দেখে সাহাবা 3 দিন হয়ে গেল দরজা জানলা বন্ধ করে দিয়েছে। একটা ঘরের মধ্যে ঢুকে দরজা জানলা বন্ধ করে পাগলের মতন কাঁদে, দিওয়ানা হয়ে কাঁদে, আর বলে আমি বরবাদ হয়ে গেছি, শেষ হয়ে গেছে। বলে কেন, কি হয়েছে? বলে আমার গলার আওয়াজ জোরে, নবীর সাথে আমি জোরে জোরে কথা বলেছি, আমার আল্লাহ পাক কুদরতি ভয়েস দিয়েছে, তার গলার আওয়াজ এমনিতে কুদরতি ভাবে জোরে, এক একটা মানুষের জোরে জোরে আওয়াজ আছে। সে যখন জোরে জোরে কথা বলতো, এই কথাটা তার মাথায় ঢুকেছে যে আমি নবীর সাথে জোরে জোরে কথা বলি। আল্লাহ আয়াত নাযিল করেছে, আনতাবাতা মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। জোরে জোরে কথা নবীর সামনে বললে সে বরবাদ হয়ে যাবে, গুমরা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, সে বুঝতে পারবে না। সেই দিকে খেয়াল করে 3 দিন কান্না আরম্ভ করে দিয়েছে। যখন 3 দিন ধরে কাঁদে, হাবিবুল্লাহর কাছে খবর চলে যায়। হাবিবুল্লাহ হুজুর শোনার সঙ্গে সঙ্গে মুচকে হেসে বলে, যাও সাহাবাকে খবর দিয়ে দাও, ওটা তার জন্য নয়, ওটা তার জন্য নয়। ও আমার এত আদব করে, এত ভালোবাসে, এত মহব্বত করে যে আমার জন্য খাওয়া দাওয়া বন্ধ করে 3 দিন লোকালয় ছেড়ে দিয়ে ঘরের মধ্যে নিজেকে আটক করে ফেলেছে। যাও খবর দিয়ে দাও, হুজুর পাকের সংবাদ দিয়ে দাও, জাহান্নামের আগুন তার জন্য আল্লাহ হারাম করে দিয়েছে। আর হাবিবুল্লাহ বলে, আমার ইজ্জতের কসম, ওই বান্দাকে আমার আল্লাহ জান্নাত দান করে দিয়েছে। এর হবে না সুবহানাল্লাহ? যে হুজুরের কথায় আল্লাহ মেনে নিয়েছি, সে হুজুরের কথায় জান্নাত মেনে নিয়েছে। কথা ঠিক না ভুল বলেন? ওই সাহাবাকে হুজুর পাক জুবানে মুস্তাফা দিয়ে শাহাদাত হলো না, হলো যে বান্দা জান্নাতি, মানবেন না মানবেন না? আর দলিল খুঁজবেন না, হুজুর বলেছে জান্নাতি। কেন জান্নাতি হলো? তার বিয়াদবির ভয় হয়ে গেছে। বিয়াদবির ভয় কারা করে? যাদের দিলে কি থাকে? আদব থাকে। আদব থাকলেই তো বিয়াদবির ভয়, আদব থাকলেই তো বিয়াদবির ভয়। মুসলমান
আদব করেছে, আমার আল্লাহ দুনিয়াতে বান্দাকে জান্নাতি সার্টিফিকেট দিয়েছে। দেখো না বেনাপুরে বসে বসে জান্নাতি সাহাবার ওই বান্দার আলোচনা হচ্ছে, একবার জোরে বলো। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, আনসারী সাহাবার উট পাগলা হয়ে গেছে, আনসারী সাহাবার উট পাগল হয়ে গেছে। যখন আনসারী সাহাবার উট পাগল হয়ে গেল, হুজুর পাকের কাছে খবর চলে এলো যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উট পাগলা হয়ে গেছে। হুজুর বলেন সাহাবারা চলো ওই উটের কাছে যায়। হুজুর পাক গেলেন, উটের মালিক ছুটে ছুটে এসে বলে ইয়া রাসূলুল্লাহ, উটের কাছে যাবেন না, উটের কাছে যাবেন না, হাদিসে লফজ এসেছে আমার উট পাগলা কুত্তার মতন কামড়াচ্ছে। যেমন পাগলা কুত্তা লোকেদের ঘরে দেখে কামড়ায়, আমার উট ওই কুকুরের মতন কামড়াচ্ছে, আপনি যাবেন না। হাবিবুল্লাহকে বলছে আপনি যাবেন না। হুজুর পাক বলে সরে যাও, সবাইকে কামড়াচ্ছে, আমাকে কামড়াবে না। বলি ইয়া রাসূলুল্লাহ আপনাকে? বলে শোনো, আল্লাহ সৃষ্টির এমন কোন সৃষ্টি নেই যে আমাকে চেনে না, আমি রাসূলুল্লাহ। উট পাগল হতে পারে, উট পাগল হতে পারে, কিন্তু ও জানে আমি রাসূলুল্লাহ, ও আমার শান মর্যাদা জানে। হ্যাঁ, এখানটায় দাঁড়িয়ে শুধু বলি, একটা উট জানোয়ার পাগলা, উট জানোয়ার পাগলা, রসুলের শান জানে। তুমি মানুষ দিমাকলা আকেললা নবী সুজি শান না জানো, তুমি তো উলাইকা কাল আনাম বালহুম আদাল, তুমি তো জানোয়ারের থেকেও খারাপ। কথা ঠিক না ভুল বলেন? একটা পাগলা উট নবীকে চেনে, আর তুমি মানুষ চিনতে পারোনি, তুমি তো জানোয়ারের থেকেও খারাপ। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, সাহাবা হুজুরা বলে আমি যখনই গিয়ে দেখলাম, আমরা যখনই গিয়ে দেখলাম হাবিবুল্লাহ গিয়ে যখন উটের কাছে গেল, উটের কাছে যাওয়ার সাথে সাথে উট যখনই রাসূলুল্লাহ দেখে ফেললো, লফজের দিকে খেয়াল করেন, উট যখনই হাবিবুল্লাহ দেখে ফেললো, উট হুজুরকে দেখার সাথে সাথে হাঁটুটা জমিনে ফেলে দেয়, মাথা নিয়ে গিয়ে হাবিবুল্লাহর কদমে সেজদায় পড়ে যায়। উট নবীকে দেখার সাথে সাথে হাঁটু কেটে হুজুরকে সেজদায় দিয়ে দেয়, একবার জোরে বলে। হুজুর পাক উটের মাথা কিচ্ছু বলেন না, দোয়া করেছে না ফু দিয়েছে, কিচ্ছু। হুজুর মাথা ধরে বলে এই যা মালিকের খেদমত করকে যা। বলে উট সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেছে, উট ভালো হয়ে গেছে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, হাদিস পাকের মধ্যে এসেছে এই উট যে সেজদা করলো, সাহাবারা তো সাথেই ছিল, সাহাবারা তো সব দেখছে। উট সেজদা করার সাথে সাথে উটকে যখন মাথা ধরে তুলে বলে যা মালিকের কাজ করকে যাও, উট ঠিক হয়ে গেল। সাহাবারা ঘিরে ধরলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ কেমন করে হতে পারে? পাগলা উট আপনাকে সেজদা করছে আর আমরা মানুষে সেজদা করব না। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে সেজদা করতে চাই। জোরে বলতে পারলেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, সাহাবারা কি হবে না হয় পরের কথা, কি সেজদা দিওয়া হারাম কি হালাল এ পরের কথা। সাহাবারা জুবান দিয়ে বের করেছে তো, ইয়া রাসূলুল্লাহ উট সেজদা করছে, আমাদের ইজাজত দেন, আমরা সেজদা করব। হ্যাঁ, আমাদের ইজাজত। হুজুর বললেন খবরদার, আমার শরীয়তে সেজদা করা হারাম, কিন্তু কোরআনেই আছে সেজদা হালাল। কি সেজদা হালাল? সূরা ইউসুফ পড়ে দেখবেন, স্বপ্ন দেখলেন ইউসুফ আলাইহিস সালাম চাঁদ সূরজ 11টা তারা সেজদা করছে, আছে না নেই? এই স্বপ্ন মিলল কখন? যখন ইয়াকুব আলাইহিস সালাম ছেলেপুলেদের নিয়ে, স্ত্রীকে নিয়ে যখন মিশরের রাজধানীতে চলে গেলেন। মিশরে যখন চলে গেলেন, ইউসুফ আলাইহিস সালাম গেলেন, আমি গিয়েছি ওখানে। আর ওই মিশরের যে বাদশা ইউসুফ আলাইহিস সালামের যে ফেরাউন ছিল, ইউসুফ আলাইহিস সালামের জামানায় যে বলেন না যে বাদশা ছিল, উনাকে আমি দেখে এসেছি, ওনার লাশ শোয়ানো আছে। তো যাই হোক, সব ফেরাউনকে গাল পাততে নেই, সব ফেরাউনকে ছোট বড় কথা বলতে নেই। ফেরাউনের মধ্যে আবার মোমেনও আছে। আগে মিশরের বাদশাকে ফেরাউন, যেটা মেন শয়তান ওটা হচ্ছে রামসিস টু, ওর নাম রামসিস টু, মানে রামসিস সানি, দ্বিতীয় রামসেস। এই ওর ভিতর থেকে নুন পাওয়া গেছিল। কি পাওয়া গেছিল বলে? নিমাক পাওয়া গিয়েছিল। এর থেকে ধারণা করা হয় যে এর ভিতরে নুন ঢুকেছে, তার মানে এবার সমুদ্রের পানি ঢুকেছে, সমুদ্র ডুববে মেরেছিলেন আল্লাহ, এই জন্য ওই একেই ধরা হয় যে এই হচ্ছে সেই শয়তান। তো যাই হোক, যখন হুজুর গেলেন মিশরে, যাওয়ার পরেতে ইউসুফ আলাইহিস সালাম তো সিংহাসনে বসছিলেন, বাপ মা আর 11 ভাই,
তাজিমি সেজদা দিয়ে দিলেন। আচ্ছা, শয়তান নবীকে সেজদা দেয় না বলে শয়তান হয়ে গেছে। শয়তান যে কাফের হলো, শয়তান যে মারদুদ হয়ে গেল কেন? সেজদা দেয় না, সেজদা দিয়ে। তার মানে একটা সময় ছিল সেজদা দিয়ে আল্লাহ হালাল করেছিলেন, কিন্তু হুজুরের শরিয়াতে, আল্লাহর ইচ্ছা, হুজুরের শরিয়াতে সেজদা দেওয়া হারাম। আর যদি তুমি মাবুদ মনে করে দাও কাফের হয়ে যাবে। হুজুরের খবরদার, আমার শরিয়াতে সেজদা দেওয়া আল্লাহ নিষেধ করেছে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যান, আবু বকর সিদ্দিক এক তারিখে রাসূলুল্লাহকে বলতে আরম্ভ করে দেন, ইয়া রাসূলুল্লাহ, জঙ্গলের গাছ সেজদা করে, বনের হরিণটা সেজদা করে, জঙ্গলের বাঘ সেজদা করে, জঙ্গলের বাঘ সেজদা করে, জন্তু জানোয়ার সেজদা করে, গাছ সেজদা করে, ছাগল সেজদা করে, দুম্বা সেজদা করে, উট সেজদা করে। ইয়া রাসূলুল্লাহ, ওই ঝোপঝাড়গুলো এসে আপনার কদমে পড়ে যায়। আবু বকরের সহ্য হচ্ছে না। আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আপনাকে সেজদা করতে চাই। দেখেছে আবু কে? আবু বকর? তুই গ্রামের মাওলানা মনে করেছো? হুজুর বলেছেন আমার উম্মতে আবু বকর সিদ্দিকের মাকাম আল্লাহ এত বড় করেছে, কিয়ামতে শুধু এক আবু বকরের আমলনামা দেখে আল্লাহ খুশি হয়ে যাবে। আবু বকর সিদ্দিকের আমলনামা দেখে আল্লাহ কি হয়ে যাবে? খুশি হয়ে যাবে। কারো আমলনামা খোলাই হবে না, একা আবু বকর সিদ্দিকের আমলনামা রাসূলুল্লাহ খুলে দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ একা আবু বকরের আমল দেখে, একজনের আমল দেখে আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মেরে উঠবে। হুজুর বলেছে, বাদাল আম্বিয়া খায়রুল বাশার, নবীদের পরে মানুষের উপরে সবচেয়ে বড় দরজা আবু বকর সিদ্দিকের। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, সে আবু বকর সিদ্দিক কি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সিজদা করতে চাই। হাবিবুল্লাহ বলতে আরম্ভ করে দেয়, না না আবু বকর, আমার শরিয়াতে মানুষ মানুষকে সিজদা করা হারাম, মানুষ মানুষকে সিজদা করা হারাম, মানুষ মানুষকে সিজদা করা যাবে না। এই নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের কি বুঝাতে চাইছি, সাহাবারা রাসূলুল্লাহকে এত আদব করতেন, এত ভালোবাসতেন, এত তাজিম করতেন, এত সম্মান করতেন যে নিজেদের মাথাটা হুজুরের কদমে রাখার জন্য রাজি হয়ে গিয়েছিল। শুধু আল্লাহর শরিয়াত, যে হাবিবুল্লাহর কথায় নামাজ পড়ে, যে হাবিবুল্লাহর কথায় রোজা রাখে, সেই হাবিবুল্লাহ বলেছে সেজদা দেওয়া যাবে না। শুধু হাবিবুল্লাহর কথা, আল্লাহর হুকুম মেনে সেজদা দেয় না, কিন্তু দিল সাহাবাদের হাবিবুল্লাহকে সেজদা দিতেও চেয়েছিল। যেটা হবে না, সুবহানাল্লাহ। আর কি আদবের কথা বলবো? হ্যাঁ, আজ ফতোয়া দিতে হয়, আশপাশে খবর লাও না, এরা কি ফতোয়া খোঁজে, বলে নবীর নামে চুমা দিচ্ছ, সাহাবারা দিয়েছে। কি বলছে? নবীর নামে চুমা দিচ্ছ, সাহাবারা দিয়েছে। আরে জানোয়ার, সাহাবারা রাসূলুল্লাহর পিসাব পান করেছে। কি? রাসূলুল্লাহর পিসাব খেয়েছে, যদি পান না বুঝতে পারেন, হুজুরের পিসাব মুবারক ঢক ঢক করে খেয়ে ফেলেছে। হ্যাঁ, যে সাহাবারা নবীর পিসাব খেয়েছে, সেই নবীর সাহাবারা নামে চুমা দিবে না? সাহাবা রাসূলুল্লাহ থুতুলে মুখে রেখেছে, নবীর নামে চুমা দেবে না? আজ দলিল দিতে হচ্ছে নবীর নামে চুমা দিয়েছে। শয়তান, তুমি তো তোমার মায়ের কপালে চুমা দাও, পায়ে চুমা দাও, বেটি চুমা দাও, বেটিকে চুমা দাও, তোমার আহলিয়াকে, স্ত্রীকে চুমা দাও, তোমার নাতিপুতাকে চুমা দাও, তো ওখানে তো দলিল খুঁজুনি। শুধু বলছে কোরআন হাদিসে আছে, কোরআন হাদিসে। রাত 2টার সময় যদি ওর স্ত্রী বলে বিরিয়ানি খাবো, ওখানে বলবে কোরআন হাদিসে আছে নাকি দেখি, তারপর বিরিয়ানি নিয়ে। শয়তান, শয়তান, শয়তানি বুদ্ধি। আজ নবীর নামে চুমা দেওয়া দলিল খুঁজছো, বিয়াদব। রাগ করছেন আপনারা? রাগ করছেন? খবরদার, মুলি সাহেবদের কথাই নাচুই না। হুজুর পাককে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে সার কোনটা আমাকে বলে দেন, সবচেয়ে বাজে জিনিস কোনটা? হুজুর বললেন, আমাকে খারাপের ব্যাপারে নয়, আমাকে ভালোর ব্যাপারে জিজ্ঞাসা করো। 3 বার বললেন, বলে নিয়ে হুজুর উত্তর দিলেন যে সবচেয়ে খারাপ হচ্ছে আলেম। সবচেয়ে খারাপ কি? আলেম। বলে নিয়ে হুজুর বলে, আমি বলে দেবো না যে সবচেয়ে ভালো কোনটা? হুজুর বললেন আলেম। সবচেয়ে খারাপ আলেম, সবচেয়ে ভালো আলেম। খবরদার আলেমের পাল্লায় পড়ে যাওনি, ভুল আলেমের পাল্লায় পড়লে তুমি শয়তানের পাল্লায় পড়লে তুমি জাহান্নামে হয়ে যাবে। কারণ হুজুর পাক বলেছে এরা হচ্ছে নায়েবে ইবলিস, শয়তানের কাজ করে।
আর ভালো আলেম নায়েবে নবী, নবীদের কাজ করে। ভালো আলেমের পাল্লায় পড়লে রুহুল আমিন তৈরি হয়ে যাবে, নেসাউদ্দিন সাহেব তৈরি হয়ে যাবে, ডক্টর শহীদুল্লাহ সাহেব তৈরি হয়ে যাবে, কেম ফজলুল হক সাহেব হয়ে যাবে। আর খারাপ আলেমের পাল্লায় পড়লে কি হবে? বাদশাহ আকবর তৈরি হবে। শুনেছেন দিনে ইলাহি করেছিল? বাদশাহ আকবর তৈরি হবে, গুলাম মির্জা কাদিয়ানি তৈরি হবে, আর ওদিকে আব্দুল ওয়াহাব নাজদি তৈরি হবে খারাপ আলেমের পাল্লায় পড়লে। মাথায় ঢুকছে? কিছু কিছু এখনো তো মোবাইলে দেখতে পাচ্ছ নি, বাংলাদেশে দেখুনি নবীর সানে গুস্তাগি করছে, ওইরকম আলেম তৈরি হবে খারাপের পাল্লায় পড়লে। গ্রামেও যারা নবীর বিয়াদবি করে ওইরকম খারাপ আলেমের পাল্লায় ওই রকম তৈরি হয়ে যাবে। ভালো আলেমের পাল্লায় পড়লে মুস্তাফার আশেক হয়ে যাবে, হুজুরের গোলাম হবে একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যাও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা কত ভালোবাসতেন, কত মহব্বত করতেন। হুজুরের চাচা যান আব্বাস হুজুরকে জিজ্ঞাসা করা হলো, হুজুরের চাচা যান হযরতে আব্বাস হুজুরকে জিজ্ঞাসা করা হলো, এ আব্বাস হুজুরের চাচা যান, এ আব্বাস হুজুরের চাচা যান, বলেন বলেন আপনি বড় না নবী বড়? বয়সে কে বড়? আপনার বয়স বেশি না নবীর বয়স বেশি? আপনি বয়সে বড় না নবী বয়সে বড়? যখনই জিজ্ঞাসা করা হয় নিজের চাচা যান হুজুরের আব্বা আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, হুজুরের চাচা যান আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, নিজের চাচা যান নিজের ভাতিজার ব্যাপারে জিজ্ঞাসা করা হচ্ছে। কাকে? চাচা জানকে জিজ্ঞাসা করা হচ্ছে, ও আমার চাচা যান বলেন বলেন আপনি বড় না নবী বড়? বলে কি কথা বলছো, কি কথা শোনাচ্ছ, কি কথা বলছো? বড় তো রাসূলুল্লাহ, ওয়া আনা উলিদতু ক্বাবলাহু, বড় রাসূলুল্লাহ, আমার পয়দা আগে হয়ে গেছে। কি বলছো? বড় বড় রাসূলুল্লাহ, আমার পয়দা আগে হয়ে গেছে। হ্যাঁ, উসমান গনি হুজুর একজনকে জিজ্ঞাসা করলেন, কে বড়, আপনি বড় না নবী? বলে বড় রাসূলুল্লাহ, পয়দা আমার আগে হয়ে গেছে। আবু বকর সিদ্দিককে রাসূলুল্লাহ নিজে মসজিদে নববী শরীফে জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি বড় না আমি বড়? বয়সে কে বড়? তুমি? বলে বড় তো হুজুর আপনি, আমি বুড়ো হয়ে গেছি। যেটা হবে না সুবহানাল্লাহ। দেখেছে বয়সে বড় লফজটা নবীর ব্যাপারে সাহাবারা ব্যবহার করতেন না, কত আদব রাখতেন। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, নামাজ নামাজ আফজালুল ইবাদাতি সালাত, সবচেয়ে বড় ইবাদত হচ্ছে নামাজ। আমার আল্লাহ নামাজের কথা বারবার কোরআনে বলেছে, আকিমুস সালাত বলে আল্লাহ বারবার বলেছে, নামাজের কথা আল্লাহ বারবার বলেছে। এই নবীর উম্মত উম্মতিরা, আসসালাতু মিফতাহুল জান্নাত, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ নামাজ নামাজ। ফতোয়া হচ্ছে, মাসলা হচ্ছে, যদি বাপ মরে যায় নামাজ কাজা করা যাবে না, মা মরে গেলে নামাজ কাজা করা যাবে না, হাত কেটে বাদ হয়ে গেলে নামাজ কাজা করা যাবে না, তুমি মুসাফির হলেও নামাজ কাজা করা যাবে না। তুমি যে অবস্থায় থাকো না, যে পরিস্থিতি থাকো না কেন, যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ না পড়তে পারো, বসে বসে নামাজ পড়ো, বসে বসে নামাজ না পড়তে পারলে শুয়ে শুয়ে নামাজ পড়ো। এ মুসলমান খুব খেয়াল করে শুনে রেখে দেয়, নামাজ আল্লাহর জন্য, নামাজ আল্লাহর জন্য, নামাজ আল্লাহর জন্য। যখন বান্দা সেজদায় পড়ে যায় আল্লাহর সবচেয়ে নৈকট্য লাভ করে দেয়। বান্দা যখন আল্লাহর নামাজে দাঁড়িয়ে যায় সে যেন আল্লাহর দরবারে দাঁড়িয়ে গেল, সে যেন আল্লাহর দরবারে দাঁড়িয়ে গেল। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেয়, ওই নামাজ তুমি বোঝো, আমি বুঝি, মুলি সাহেব বোঝে, মোল্লা বোঝে, পীর বোঝে, বুজুর্গ বোঝে, ওলি বোঝে, গৌস বোঝে, কুতুব বোঝে, আবদাল বোঝে। সাহাবারা কি বুঝতো না? সাহাবারা কি বুঝতো না? সাহাবারা কি বুঝতো না? খবর নিয়ে দেখে যাও, একা একা নয়, জামাত 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 চলছে। আমার রাসূলুল্লাহ বানু খুজাইমা গোত্রেতে সুলা করাতে গেলেন, হযরতে বেলাল আবু বকর সিদ্দিককে বলেন যে সূর্য ডুবে যাচ্ছে, আসরে রক্ত চলে যাচ্ছে, যদি বলেন আজান দিয়ে নামাজ পড়িয়ে দেয়, বলে হ্যাঁ আজান দিয়ে দাও। আজান হয়ে গেল, ইকামত হয়ে গেল, আল্লাহু আকবার বলে নামাজ দাঁড়িয়ে পড়লো। আবু বকর সিদ্দিক ইমামতি করছে। কে ইমামতি করছে? আবু বকর সিদ্দিককে আল্লাহ সালাম পাঠিয়েছে, আবু বকর সিদ্দিককে দুনিয়ায় জান্নাত ঘোষণা হয়ে গেছে। আবু বকর শুধু আবু বকর ছিল, আল্লাহ নিজে সিদ্দিক লাকাব দিয়ে দিয়েছে। সে আবু বকর সিদ্দিক লাকাব পানেওয়ালা আবু বকর সিদ্দিক হুজুর ইমামতি করছে, পেছনে সাহাবাদের জামাত দাঁড়িয়ে আছে।
হাবিবুল্লাহ এসে গেছে। রিওয়ায়াতে এসেছে হাবিবুল্লাহ যখনই এলো সাহাবাদের নাকে যেন খুশবু চলে এলো। আমিনাল্লাহ এসে গেছে। যখনই আমিনাল্লাহ এসে গেছে সাহাবারা হাতের উপরে হাত মারতে আরম্ভ করেছে, হাতের উপরে হাত মারতে আরম্ভ করেছে। গোটা জামাতে হাতের উপরে হাত মারে, হাতের উপরে হাত মারে, হাত মেরে মেরে আবু বকর সিদ্দিককে বুঝাতে চাইছে ইমামতি ছেড়ে দাও, হাবিবুল্লাহ এসে গেছে। শুনছে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যদি সেই জামানায় তোমাদের গ্রামের মসজিদে আসতো আর মসজিদে যদি নামাজ চালু হয়ে যেত, কোথা দাঁড়াতো? আগে যে দাঁড়াতো না পেছনে? দাদা হুজুর তোমাদের পীর মুজাদ্দেদ জামান মানেন তো? বাংলার মানুষ যদি মুজাদ্দেদ জামানকে না মানে সে কপাল ফাটা, তার ঈমান যাওয়ার সম্ভাবনাও আছে। কারণ মুজাদ্দেদ নিজে নিজে হয়নি, আল্লাহ রসুল ঠিক করে। আল্লাহ রসুল যাকে মুজাদ্দেদ করে দিয়েছে তাকে যদি না মানো তুমি তো ধ্বংস। বড় কথা বললাম, হ্যাঁ আজ কথাগুলো সব বড় বড় বলছি, তাতে যা হয় হোক, কারণ মাইক বেলেঘাটা পর্যন্ত লাগানো আছে। রাগ করছেন আপনারা? তাই আওয়াজ একটু বড় বড় করে বলছি। এবার কানা আল্লাহ কোরআনে বলছে যদি কানা হয়ে যায় দেখাতে পারবে, কালা হয়ে যায় শোনাতে পারবে। খাতামাল্লাহু আলা কুলুবি, যদি আল্লাহ কলবে মোহর মেরে দেয় হলো আর পারবে দেখাতে না। ইনশাআল্লাহ আল্লাহ যেন তার দিলগুলো খুলে দেয়, দেখার ক্ষমতা দেয়, শোনারও ক্ষমতা দেয়। শুনছেন আপনারা? মুজাদ্দেদ জামান এসেছে বেনাপুরে, কোথায় দাঁড়াবে? হ্যাঁ পেছনে দাঁড়াবে। শরিয়ত কি হয়েছে? ওলি এসছে তো, নামাজ তো শুরু হয়ে গেছে। আগে এলে হুজুর আপনি নামাজ পড়েন, আপনি নামাজ পড়েন, আপনি নামাজ পড়েন, কথা ঠিক না? নামাজ শুরু হয়ে গেছে, পেছনে দাঁড়াতে হবে না? রাসূলুল্লাহ এসেছে, পেছনে দাঁড়াবে। রাসূলুল্লাহ এসেছে, পেছনে না না, হুজুর হুজুর সাফা ভেঙে সামনে ঢুকে যাচ্ছে। রাসূলুল্লাহ এসেছে, সরে যাও। রাসূলুল্লাহ এসেছে, সরো সরো, রাসূলুল্লাহ এসেছে। আর এদিকে হাত, হাতের উপরে হাত। বুখারী সহিহ মুসলিম মুত্তাফিকুন আলাইহি হাদিস, বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে। আওয়াজ গোটা মসজিদে এরকম হচ্ছে। আবু বকর সিদ্দিক সরে যাও, রাসূলুল্লাহ এসে গেছে। আবু বকর সিদ্দিক বুঝতে পেরে গেলেন যে এরম সাহাবারা করছে, কারণ কারণ ঘটনা এমন আছে আনসারী সাহাবা মুহাজিরিন সাহাবা সারহাদ পাহারা দিচ্ছে, দুশমন তীর মারছে, 3টে তীর খেয়েও নামাজ ছাড়তে চায় না। বলে নামাজ ছাড়তে মন চাই না, তারপরে ছেড়ে দিলাম। বলে কেন? বলে আমার ভয় হলো যদি মরে যায় হুজুরের ক্ষতি হয়ে যায়, হুজুরের দিকে খেয়াল করে নামাজ ছেড়ে দিই। তুলনি কেন? বলে এত মজা লাগছিল, তীরের কষ্ট থেকে নামাজে মজা বেশি লাগছিল। তীরে একটা কষ্ট আর নামাজে একটা মজা, যেটা বেশি ভালো লাগবে সেটাই তো করবে। যদি তীরে বেশি কষ্ট হতো সে নামাজ ছেড়ে দিত। এখন তীরের থেকে মজা বেশি লাগছে, এই জন্য কি করেছে বলেন? নামাজ পড়ছে, তীরের কষ্ট সহ্য করছে। তাহলে সেই সাহাবা এমন এমন করছে, হুজুর বুঝতে পেরেছে কিছু, পেছন দিকে ফিরে তাকিয়েছে। হুজুর আবু বকর সিদ্দিক পেছন দিকে যখনই তাকিয়ে থাকে রাসূলুল্লাহ, যখনই তাকিয়ে থাকে হাবিবুল্লাহ এসে সঙ্গে সঙ্গে পেছন দিকে হেঁটে হেঁটে ইমামতি করতে, নামাজ ধরে হাত ছাড়েনি, নামাজ ধরে পেছন দিকে আসে। যখনই পেছন দিকে আসে আকামাউল রাসূলুল্লাহ ইশারা করে আবু বকর নামাজ, ইশারা দিলেন, কথা শোনা পেছন দিকে হুজুর গিয়ে নামাজ। আল্লাহু আকবার। মুসলমানের ছেলেরা নামাজ শেষ হয়ে গেল, নামাজ হাবিবুল্লাহ শেষ করলেন, সাহাবারা নামাজ শেষ করলেন, হাবিবুল্লাহ সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যখনই সালামটা ফিরলেন, যখনই সালাম ফিরালেন, সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে পেছন দিকে তাকালেন। যখনই সালাম ফিরালেন, সালাম ফিরে পেছন দিকে তাকিয়ে সুজা আবু বকর সিদ্দিককে প্রশ্ন করলেন। কি প্রশ্ন করলেন? আবু বকর কোন জিনিস তোমাকে ইমামতি করতে দিল না? কোন জিনিস তোমাকে ইমামতি করতে দিল না? বলার সঙ্গে সঙ্গে, বলার সাথে সাথে আবু বকর সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ, আবু কুয়াফার বেটার নিজের বাপের নাম ধরেছে, হাদিসে লফজ এসেছে, নিজের বাপের নাম ধরে নিজের কথা বলেনে, বলেছে আবু কুয়াফার বেটার অত সাহস নেই যে নবীকে পেছনে রেখে সামনে নামাজ পড়বে। না ইয়া রাসূলুল্লাহ, আপনি আগে থাকেন, আমরা আপনার পেছনে। সাহাবারা সব কথা নবীর মেনেছে, দুটো কথা নবীর শোনেন। কটা?
দু মৌকাতে দুজন সাহাবা দুটো কথা শোনেনে, বাকি জীবনে আর কোনো কথা শোনেনে এরম নেই। শুনছেন আপনারা? দুটো কথা শোনেনে আর বাকি জীবনে কোনোদিন শোনেনে এরকম নয়। বুঝছেন আপনারা? একটা আবু বকর সিদ্দিক শোনেনে। কোথায়? এই যে নামাজ পড়তে হুজুর বললেন নামাজ পড়াও, নামাজ পড়ালেন না, পেছনে চলে গেছে। আর দ্বিতীয় হযরত আলী হুজুর হুদাইবিয়ার মৌকাতে পেন ধরে লিখছিলেন, একদিকে কুফফার কুরাইশদের কথা লিখলেন আর একদিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখলেন। কাফেররা আপত্তি করলো যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা হবে কেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা হবে কেন? আপত্তি জানাতেই হুজুর বললেন আলী নাম কেটে দাও, যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেটে দাও। ওরা বললো যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখতে হবে। বলে ঠিক আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেটে দাও। উম্মু ইয়া আলী, কেটে দাও নাম। হযরত আলী বলে ইয়া রাসূলুল্লাহ, বাপ মা আপনার ফিদা কাবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, বাপ মা আপনার কদমে কুরবান হয়ে যাক ইয়া রাসূলুল্লাহ। আলী মরে যাবে, আপনার নাম কাটতে পারবে না। আলী জান দিয়ে দেবে, আপনার নাম কাটবে না। কারণ যে হাতে আলী মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখেছে সেই হাতে রাসূলুল্লাহ কোনোদিন কাটতে পারবে না। আলী জান দিয়ে দেবে, আল্লাহর কসম আলী কাটেন না। সাহাবার পেছনে বলে আলী খবরদার কাটুনি। বলে কি মনে করেছেন? সাহাবা আলী বলে আমি জান দিয়ে দেবো, নবীর নাম কাটবো না। একবার জোরে বলে, আচ্ছা জোরে হবে না সুবহানাল্লাহ। কমিটির ছেলে কই? কমিটির ছেলে নেই, রাস্তাটা ক্লিয়ার করো না। কোথায় ওনারা? তোমরা তো একদিন থাকবে, ঠিক ক্লিয়ার করো, রাস্তা জ্যাম হয়ে যাচ্ছে। ক্লিয়ার হয়ে গেছে? শুনছেন আপনারা? রাগ করছেন নাকি আপনারা? কিন্তু 10:09 হয়ে গেল, 8:30 উঠেছি অবশ্য। আমি আবার অন্য জায়গায় যাব, আমার পরে যে যিনি আজ উঠবেন এসে গেছেন? আচ্ছা দরশিব আল্লাহুম্মা সাল্লি আলা कसम खुदा दी मेरा ईमान है कि हर जमाना हुजूर दा है। কদিন আগে একটা পাঞ্জাবি কালাম শুনছিলাম, আমার ভালো লাগলো, তা আপনাদের জন্য পেশ করছি, শুনবেন আপনারা? পাঞ্জাবি কালাম। कसम खुदा दी मेरा ईमान है कि हर जमाना हुजूर दा है। कसम खुदा दी मेरा ईमान है कि हर जमाना हुजूर दा है। मैं जिन्नू तक ना मैनू ते लगदा के दीवाना हुजूर दा है। বুঝতে পারলেন আপনারা? বলে আমি যাকেই দেখছি আমার মনে হয় যেন ইয়ে রাসূলুল্লাহ দিওয়ানা, ইয়ে রাসূলুল্লাহ দিওয়ানা। একবার জোরে বলেন कसम खुदा दी, कसम खुदा दी मेरा ईमान है कि हर जमाना हुजूर दा है। नबी दे खैरात दे सहारे हयात सादी गुजर दी पईए। नबी दे खैरात दे सहारे हयात सादी गुजर दी पईए। मैं जो भी पीना हुजूर दा है, मैं जो भी खाना हुजूर दा है, मैं जो भी पीना हुजूर दा है, मैं जो भी खाना हुजूर दा है। कसम खुदा दी मेरा ईमान है
کہ ہر زمانہ حضور دا ہے ایمان اپنی دیس دو بٹی دلیل دیوا تکی میں دیوا ایمان اپنی دیس دو بٹی دلیل دیوا تکی میں دیوا نظر دکھاوا نبی دروجہ نظر دکھاوا نبی دروجہ کہ دل دیوانہ حضور دا ہے نظر دکھاوا نبی دروجہ کہ دل دیوانہ حضور دا ہے قسم خدا دی میرا ایمان ہے کہ ہر زمانہ حضور دا ہے اللہم